আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যেমন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সিজন 2 এর আজকের পর্বে আমরা স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সে বিষয়ে আলোচনা করব। আমরা শুরু করেছিলাম গতদিন, বিষয় ছিল আমাদের শিশুদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কেমন ছিল আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের সাথে। আজকে আমরা আলোচনা করব স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। এটা আমাদের জন্য, পুরুষদের জন্য আজকের অধ্যায়টা বা পর্বটা খুব জরুরি, পুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবার জন্য গুরুত্বপূর্ণ, তবে পুরুষদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর এটা বড়দের জন্য বেশি, যেহেতু স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার মানে স্বামী যারা হয়েছে বিশেষ করে, আশা করি এখানে সবাই আছে, একজন বাদ দিয়ে হয়তো মনে হচ্ছে সবাই বিবাহিত নাকি? ও অবিবাহিত? আচ্ছা, যাই হোক, কাজে লাগবে, সমস্যা নেই। বিবাহের আগে যদি আমরা প্রশিক্ষণ নিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন স্বামী হিসেবে, এটা জানা দরকার। মানে আপনারা যেহেতু নিকটবর্তী, ভালো, অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমরা সিরাতে পড়েছি, আমরা পুনরাবৃত্তি করব না কতজন ছিলেন, 11 জন বলেছিলাম। সিরিয়ালভাবে হয়তো বলা কঠিন হবে, তারপরও শুরু করি আমরা। খাদিজা, সৌদা, আয়েশা, হাফসা, জাইনাব বিনতে খুজাইমা, উম্মে সালামা, জাইনাব বিনতে জাহাশ, তারপরে উম্মে হাবিবা, রমলা বিনতে আবি সুফিয়ান, তারপরে জুয়াইরিয়া, তারপরে সফিয়া, মাইমুনা, 11 জন। রাদিয়াল্লাহু আনহুন্না জামিয়ান, রাদিয়াল্লাহু আনহুন্না জামিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন তখন তার কতজন স্ত্রী জীবিত ছিল? 9 জন। তার মৃত্যুর আগে মারা গেছেন খাদিজা এবং জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে বাস্তবে কোরআনের যে আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সেটি তিনি বাস্তবায়ন করেছেন। আর এই জন্য তিনি বলতেন খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি, অর্থাৎ তোমাদের মধ্যে সে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আর স্ত্রীর কাছে মানে উত্তম হওয়ার ক্ষেত্রে তোমাদের মধ্যে আমি সর্বোত্তম। মানে প্রথম উত্তমের কথা কি বললেন, যে তোমাদের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে যে তার স্ত্রীর কাছে উত্তম, আর স্ত্রীর কাছে যারা উত্তম তাদের মধ্যে আমি সর্বোত্তম। তার মানে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা আসলে একটা বড় মাপকাঠি মানুষের ভালো খারাপের ক্ষেত্রে অনেক সময়, কারণ স্ত্রী হচ্ছে স্বামীর কিন্তু সকল বিষয়গুলো সম্পর্কে জ্ঞাত, বাহ্যিক ভিতরের বিষয়গুলো সম্পর্কে জ্ঞাত। সেক্ষেত্রে অনেক মানুষ আপনি পাবেন যে বাইরে ভালো ব্যবহার, কিন্তু পরিবারের কাছে ভালো না, পরিবারের সাথে আচরণগুলো ঠিক না, ভালো না তার। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের সাথে আচরণটা আমার কেমন হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুবই সুন্দর মিষ্টি আচরণ করে আগলে রাখতেন। এবং আমাদের সমাজে যত দাম্পত্য সমস্যা এখন দেখতে পাচ্ছেন, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কেমন ছিলেন তার স্ত্রীদের সাথে, এগুলো যদি আমরা একটু ফলো করি, যদি ফলো করতে পারি, এই দাম্পত্য সমস্যাগুলোর মানে বলতে পারি আমাদের মধ্যে যেগুলো আছে 80% কমে যাবে। 20% থাকতে পারে অন্য বিভিন্ন কারণে আমাদের মধ্যে, কারণ আমরা তো ত্রুটিযুক্ত মানুষ, সে কারণে থাকবে। বাট ফলো যদি করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 80% সমস্যা মিটে যাবে। তো আজকে দাম্পত্য কলহটা অত্যন্ত বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে। মানে ঐক্য সৃষ্টি হবে কি করে? আমরা যে ঐক্যর কথা বলি, ঐক্যর ক্ষেত্রে আগে আমাকে পারিবারিক ঐক্যটা আগে জরুরি না? বলেন। মানে আমি মানুষের সাথে, আপনাদের সাথে আমি ঐক্যবদ্ধ, ধরেন আমি আপনাদের সাথে ঐক্যবদ্ধ, যে বাড়িতে সারাক্ষণ ঝগড়া করি, তাহলে আমি ঐক্যবদ্ধ হলাম নাকি? আসলে আমার সমাজের সাথে আমার মিল নাই, যাদের সাথে আমি বসবাস করছি আশপাশে,
আমার প্রতিবেশীর সাথে, আমার বংশের সাথে, আমার আত্মীয়র সাথে আমার কোনো মিল নাই, আর আমি ওই ডিএস ইসলামিক সেন্টারের অধীনে এসে ঐক্য করছি। এই ঐক্যর কোনো দাম আছে? আগে পারিবারিক ঐক্যটা দরকার। আমার স্ত্রীর সাথে, আমার সন্তানদের সাথে আমার ঐক্য কতটুকু আছে। তো এই জন্য আমাদের এই দাম্পত্য সমস্যাগুলো প্রত্যেকটা দেশে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তালাকের হার কিন্তু বাড়ার দিকে না কমার দিকে? বাড়ার দিকে কিন্তু তালাকের হার জি অনেক বেশি বাড়তেছে। তো আসলে এক্ষেত্রে শুধুমাত্র নারীদেরকে দায়ী করলে হবে না। যদি একচেটিয়াভাবে নারীদেরকে দায়ী করা হচ্ছে, কারণ হচ্ছে কি যে নারীদের কিছু আচরণ আছে স্বভাবজাত, এটা আমাকে আপনাকে মেনে নিয়ে সংসার করতে হবে। এখন যদি সেক্ষেত্রে আমি জেদের বশবর্তী হয় তাহলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে, আমরা আজকের আলোচনায় জানবো যে তিনি কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যে জেদ বা ওই স্বভাবগুলো ছিল না সেটা কিন্তু না ছিল, কিন্তু কীভাবে তিনি সেটাকে ট্যাকেল দিয়েছেন সেটাও কিন্তু জানা দরকার। আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে প্রতিদিন অন্তরঙ্গ সময় কাটাতেন। ফজর সালাতের পর সালাতের স্থানে বসে থাকতেন, সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ঘিরে বসতেন, সূর্য ওঠা অবধি ওখানে থাকতেন, তারপর এক এক করে স্ত্রীদের কাছে যেতেন। তিনি সকালের দিকে খেয়াল করুন, স্ত্রীদের কাছে যেতেন, তাদেরকে সালাম করতেন, তাদের জন্য দোয়া করতেন, তারপর যার পালা ছিল তার কাছে তিনি চলে যেতেন। তারপর তাহলে খেয়াল করুন, সবার সাথে কিন্তু দেখা হচ্ছে, এক এক করে সবার সাথে দেখা করতেন। দিনের শেষ প্রহরেও তাদের কাছে যেতেন, অন্তরঙ্গ হয়ে গল্প করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ বুখারী বর্ণনা এবং সহিহ মুসলিমের, আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে আসতেন, সবার সাথে দেখা করে একজনের সাথে একান্ত সময় কাটাতেন। দুইটা ইমাম তাবারানীর বর্ণনায় পেলাম যে সকালে সাহাবা ইকরামের সাথে কথা বলার পর ইশরাকের সময় যখন পার হলো, তারপর যে এক এক করে স্ত্রীদের কাছে যে সালাম দিতেন, দোয়া করতেন, দিয়ে একজনের সাথে সময় কাটাতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যাচ্ছে কি আসরের পর যেও প্রত্যেকের সাথে দেখা করে একজনের সাথে যে সময় কাটাতেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা বর্ণনা সুনান আবু দাউদের, এমন দিন খুব কমই যেত যেদিন তিনি আমাদের সবার কাছে আসতেন না, সবার কাছে যেতেন, সকল স্ত্রীর সঙ্গে তিনি অন্তরঙ্গ হতেন, তবে মানে যেটা শারীরিক যেটা সহবাস যেটা সেটা করতেন না। পরিশেষে সেই দিনটি যে স্ত্রীর সাথে কাটাবার পালা থাকতো সেই স্ত্রীর কাছে যে রাত যাপন করতেন। তাহলে এই সবগুলো বর্ণনার কি পেলাম আমরা? সবার সাথে দেখা করাটা, সবার সাথে যে কথা বলাটা। এজন্যই ওলামা ইকরাম বলছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাটানো ছিল তাদের অন্তর প্রশান্তকারী। এ সময়টাতে আদর্শ সহগে তাদের মন ভরে দিতেন। শেষমেশ যার কাছে দিনটা কাটিয়ে দেবেন তার কাছে গেলেও বাকিদের অন্তর থাকতো প্রশান্তিময়। মানে এই আচরণটা যদি এরকম হয়, ধরেন এক ব্যক্তির, তো সবাই মানে যার পালা তার কাছে যে রাত্রি কাটাচ্ছেন, বাট সবাই সন্তুষ্ট থাকবে না, সবাই সন্তুষ্ট কিন্তু থাকবে। মানে 10-11 জন স্ত্রী, এমনি যদি আমরা কল্পনা করি, উনি যদি একদিন করে থাকেন তাহলে 11 দিন পর পালা আসবে না? এখন কারো যদি এরকম আচরণ হয় যে উনি 10 দিন অন্যদের সাথে দেখাই নাই, মানে তাহলে কিন্তু এটা একরকম হবে। আর প্রতিদিন দিনে 2 বার করে দেখা হচ্ছে। এজন্য শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি খুব সুন্দর কথা বলেছেন, একটু খেয়াল করি আমরা কথাগুলোর বাস্তবতা। উনি বলছেন, অনেককে দেখা যায় প্রতিদিন বন্ধুদের সঙ্গে দীর্ঘ আড্ডা দেয়, গভীর রাত পর্যন্ত গল্প গুজবে মত্ত থাকে, অবশেষে যখন বাড়ি ফেরে তখন সে ক্লান্ত শান্ত, ততক্ষণে স্ত্রীও ঘুমিয়ে পড়ে। যথারীতি সে নিজেকে বিছানায় ছুড়ে দেয় আর তলিয়ে যায় গভীর ঘুমে। স্বামীকে অবশ্যই একটা সময় নির্দিষ্ট করতে হবে স্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য, তার কথা শোনার জন্য। বর্তমানে অধিকাংশ স্ত্রীরা অভিযোগ করেন স্বামীরা তাদের সময় দেয় না। অনেক স্বামী তো এমন আছে, সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরে, অফিস একটু ফ্রেশ হয়ে রিমোট নিয়ে বসে টিভি দেখতে। দেখেন, কথাগুলো মিলিয়ে দেখবেন আমাদের সমাজের সাথে, আমাদের জীবনের সাথে। এই অবস্থায় কেটে যায় অর্ধরাত। এদিকে বিছানায় স্ত্রী অপেক্ষার প্রহার গুনে অবশেষে ক্লান্ত হয়ে সে নিজেকে বিছানায় ছুড়ে দেয়, তারপর লাশের মতো বেঘরে ঘুমায়। কখনো তো এমন হয় রিমোট হাতেই স্বামী ঢলে পড়ে ঘুমের কোলে। বেচারি স্ত্রীর আবেগ অনুভূতির কোনো পরোয়াই করে না। আবার আরেকটা চিত্র উনি উল্লেখ করছেন, এমনও কিছু মানুষ আছে যারা অফিসের ফাইল বাড়িতে নিয়ে আসে, মানে সন্ধ্যা পর্যন্ত অফিস করার পর আবার সন্ধ্যার সময় অফিসের ফাইল নিয়ে আসে বাড়িতে এসেও ফাইল ঘাঁটতে থাকে। এভাবে তারা বাড়িটাকে অফিস বানিয়ে ফেলে।
দিনের বেলা অফিসে এক শিফট, আর রাতের বেলা বাড়ি নামক অফিসে আর এক শিফট। ওদিকে তার জন্য স্ত্রী অপেক্ষা করছে অধীর হয়ে, তার কোনো ভাবান্তর নেই। আরেকটা চিত্র, আজকাল সবার কাছে মোবাইল আছে, যোগাযোগ ব্যবস্থা সহজ। চাইলে একজন স্বামী কাজের ফাঁকে স্ত্রীর কাছে একটু কল দিয়ে একটু সময়ের জন্য হলেও কথা বলে নিতে পারে। কথা না হোক অন্তত একটা মেসেজ করলেও তো অনেক। স্বামীর একটা কল বা মেসেজ স্ত্রীর পুরো দিনকে সুশোভিত করে তোলে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখুন, খেয়াল করুন, ব্যস্ততা থাকবে। এই যে ফাইলের কথা বললাম না, আসলে কিছু কিছু চাকরি আছে, এটা কিন্তু উনি যে শখ করে স্ত্রীকে সময় দিবে না এই জন্য যে ফাইল বাড়িতে নিয়ে আসে সেটা কিন্তু না। আমি তো নিজেও অনেক সময় এরকম হই। আমি পাশেও দেখতে পাই অনেককে, কারো চাকরি আছে কিন্তু এরকম, মানে আপনাকে ফাইল শেষ করা লাগবে, কী করবেন, কালকে অফিসে জমা দিতে হবে 9টার সময়, তখন আপনি নিয়ে আসবেন না বাড়ি, কী করবেন, অফিসের দিকে বন্ধ হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হলো যে স্ত্রীর কিন্তু এটা বোঝা লাগবে, 1 নাম্বার। আচ্ছা, এই জিনিসটা কি প্রতিদিন হবে? প্রতিদিন কিন্তু থাকার কথা না। প্রতিদিন যদি হয় তখন কিন্তু স্ত্রী রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি মাঝে মধ্যে হয়, রাগার কথা না। তারপরেও যদি কারো চাকরি এমন হয়, উনি একটা সুন্দর কথা বলেছেন শেষে, মোবাইলে 1 মিনিট কথা বলা। মানে ধরুন আপনি আপনার অফিস 9টা থেকে 5টা পর্যন্ত, 12টার সময় একবার খোঁজ নেবেন আপনি ফোন দিয়ে, 1 মিনিটের জন্য কল। দেখেন, কল কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে সময় কাটাই, চা খাই, কিছু অফিসে যে আরেকজনের সাথে একটু গল্প করে আসি, সময় কিন্তু কাটাই। আপনি যদি গুরুত্ব দেন আপনার ওয়াইফকে, 1 মিনিট ফোন দিয়ে বললেন, কেমন আছো, বাচ্চারা স্কুলে গেছে কিনা, মাদ্রাসায় গেছে কিনা, রান্না বান্না করছো কিনা, কেমন আছে, ব্যাস রেখে দিলেন। যদি পারেন আবার একবার কল দিতে, না দিলেও সমস্যা নেই, বলেন। মানে তার মধ্যে আপনি যদি অফিসে ফাইল নিয়েও আসেন, অফিসের ফাইল খুব কম থাকবে কিনা, এটা মানে যদি আপনি সকাল 8টার সময় বের হয়ে গেছেন আর সন্ধ্যার সময় বাড়ি ফিরে দেখা হচ্ছে, এর মধ্যে কোনো যোগাযোগ নাই, এটা একরকম। আর 1 মিনিট কথা বললেন, এখন তো খরচও তো খুব বেশি না, পার্থক্য আছে কিনা? যারা আমরা বিবাহিত তারা ভালো করে জানি, হয়তো আপনারা যারা পথে হয়তো এখনো বুঝতে পারছেন না যে 1 মিনিটের গুরুত্বটা কী, সেটা হয়তো আরও বেশি বুঝবেন যখন বিয়ে করে নেবেন। কিন্তু আমরা যারা বিবাহিত তারা কিন্তু ঠিকই বুঝি যে মানে মেয়ে মানুষের যদি মানে তাদের যে স্বভাব, যদি অনুভূতিটাকে বুঝতে পারি, এটাই ওদের কাছে অনেক। আপনি 1 মিনিট কথা বলে 2 মিনিট কিনে ফেলতে পারবেন, 2 ঘন্টা আপনি কিনে ফেলতে পারবেন তাদের কাছ থেকে, বুঝতে পেরেছেন? মানে হয়তো অন্য ক্ষেত্রে তারা 10 মিনিটও আপনাকে ছাড় দেবে না, বাট 1 মিনিট কলের মাধ্যমে আপনাকে 2 ঘন্টা ছাড় দিয়ে দেবে, এই 1টা মিনিট কলের কারণে। কিন্তু একটু বুদ্ধিমান হওয়া লাগবে। বুদ্ধিমান না হওয়ার কারণে এখন যদি আপনি ধরেন আপনার স্ত্রী বলল আপনাকে যে একবার কি একটু কল করতে হয় না, এখন যদি আপনি যুক্তি বুদ্ধি দেখান, তুমি কি জানো না আমি অমুক অফিসে চাকরি করি, এই পদে আছি, আমার অফিসে কত কাজ করতে হয়, করতে হয়, ধরেন এটা আমি একটু আপনি বাড়িয়ে বলছেন না, কথা আপনার ঠিকই, বাট খুব বেশি কাজ করবে না ওর মধ্যে। তবে হ্যাঁ, ধরেন কোনো কারণে কথা বলতে পারিনি, আপনি যদি ওই সময় যদি বলেন যে সরি, আসলে একটু খোঁজ নেওয়া তোমার দরকার ছিল, আমার ভুল হয়ে গেছে, এই কথাটুকু যদি বলেন একটু নমনীয় হয়ে, এটা একরকম। আর আপনি যদি তাকে যুক্তি দলিল দেন যে কেন আপনি কল করতে পারেননি তাকে, আপনি দলিল দেওয়া শুরু করেছেন, আপনি তাকে ফাইল দেখাচ্ছেন, আপনি তাকে বিভিন্ন প্রমাণ আদি পেশ করছেন, লাভ আছে? বলেন, আপনারা তো আমার থেকে বেশি অভিজ্ঞ, নাকি ওই একটু কথা যদি একটু নমনীয় হয় বলা হবে না সরি, এটাতে কিন্তু বেশি সে আর আপনার সাথে আর কিন্তু বাগবিতণ্ডে যাবে না, এটুকু তো শেষ হবে। যাই হোক, আজকে বোনদের না আসলেই ভালো হতো, আপনাদেরকে বললে মনে ভালো হতো বেশি। আচ্ছা, যাই হোক, রাসূল ইসলাম তার স্ত্রীদের জৈবিক চাহিদা পূরণের প্রতিও গুরুত্ব দিতেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে কিন্তু অনেক তালাক বা বিচ্ছিন্নতা সংঘটিত হচ্ছে এই কারণে, অনেক পুরুষরা কিন্তু গুরুত্ব দেয় না এই জিনিসটা। আল্লাহ রাসূল ইসলাম এই যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একই রাতে তার সকল স্ত্রীর কাছে যেতেন, সবার সঙ্গে মিলিত হতো। এটা কিন্তু প্রতিদিন না, এটা মাঝে মধ্যে। তখন রাসূল ইসলামের স্ত্রী 9 জন ছিল। কাতাদা আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, একই রাতে 9 স্ত্রীর সঙ্গে মিলনের সক্ষমতা তিনি রাখতেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আলোচনা করতাম রাসূল ইসলামের শরীরে 30 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ। কোনো বর্ণনা এসেছে 40 জন, 40 জনের কথা আছে। এজন্যই মানে জান্নাতে একটা আছে, জান্নাতে আল্লাহ রাসূল ইসলামের শক্তি হবে 4000 পুরুষের সমান, 4000 পুরুষের সমান। কেন?
এ ব্যাপারে কোনো হাদিস আছে আসলে যে 4000 পুরুষের সমান শক্তি হবে? হাফিজ ইবনে হাজার আসকালানী বলছেন রহমতুল্লাহ আলাইহি যে এটা আসলে 2 হাদিসের সমন্বয়ে এটা বলেছেন তারা। কেউ যারা বলেছেন তারা 2 হাদিসের সমন্বয়ে। কোনো বর্ণনা এসেছে যে উনার দুনিয়াতে 40 জনের সক্ষমতা ছিল, আর জান্নাতে একজন পুরুষের সক্ষমতা হবে কত জনের? 100 জন। 100 জন না, প্রতি সবারই, আমাদেরও 100 জন পুরুষের সক্ষমতা হবে জান্নাতে। তাহলে আল্লাহ রাসূল দুনিয়াতে ছিল কত? 40। তাহলে 40কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 4000 হয়। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন যে জান্নাতে আল্লাহ রাসূলের শক্তি হবে 4000 পুরুষের সমান। হাফিজ ইবনে হাজার আসকালানী সমর্থন করেছেন এই এই গুণটাকে, যদিও হয়তো এই হিসেবে না যাওয়াটাই ভালো গুণ বিয়োগে, তবে উনি বলেছেন যে এভাবে হওয়া সম্ভব, এভাবে হওয়া সম্ভব। এছাড়া তিনি এখানে বলছেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন রাসূল রাসূলুল্লাহ মানুষের মাঝে সবথেকে বেশি তাকওয়ার অধিকারী ছিলেন, আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। তার অধিক বিয়ের কারণ ছিল নারী সংক্রান্ত বিধানগুলো প্রচারে সহায়ক হওয়া। তিনি এবার কিছু হিকমত উল্লেখ করছেন যে এতগুলো বিবাহ কেন করলেন। তার মধ্যে একটা কি, যে নারী সংক্রান্ত যে হুকুম আকামগুলো আছে সেগুলো যাতে বেশি প্রচার হয়। কারণ নারীর অনেক সমস্যা পুরুষের আড়ালে থেকে যায়। নারীরা নিজেদের অভ্যন্তরীণ বিধিবিধান যত সহজে পৌঁছে দিতে পারবে, পুরুষদের জন্য তা সম্ভব ছিল না। রাসূল সাল্লাল্লাহু একাধিক বিবাহের এটি অন্যতম কারণ। এছাড়া বহু বিবাহের মাধ্যমে তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুজিজারও প্রকাশ ঘটে। তৃপ্তি ভরে খাওয়ার মতো খাবার তার জুটত না। অতিরিক্ত খাবার পেলে বেশিরভাগই তিনি দান করে দিতেন। তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। এত কিছু সত্ত্বেও একই রাতে 9 স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারতেন। সুবহানাল্লাহ। খাবারেরও কিন্তু এত ছিল না যে কাঠবাদাম, কাজু বাদাম, এত ফল ফলাদি, এত কিচ্ছু ছিল না। আল্লাহ রাসূল খেজুর খেতেন, মাঝে মধ্যে খেজুর খেয়ে 2 মাস 3 মাসও গেছে এমন যে কাটিয়ে দিয়েছেন কি চুলা জ্বলা ছাড়াই কাটিয়ে দিয়েছেন। এমনকি সফরে গেলেও স্ত্রীকে নিয়ে তিনি হাঁটাচলা করতেন, তাদের সাথে কথা বলতেন। সফরে বের হওয়ার সময় তিনি লটারি করতেন কে যাবে বিভিন্ন সফরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কৃতজ্ঞ ছিলেন স্ত্রীদের প্রতি। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, মারা যাওয়ার পর তিনি খুবই স্মরণ করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বলে যে শেষ অধ্যায়, সুন্দরী স্ত্রী পেয়ে গেছেন আয়েশাকে, কুমারী আরও স্ত্রী পেয়ে গেছেন বলে যে ভুলে গেছিলেন সেটা কিন্তু না। খাদিজার কথা বারবার বলতেন, তার মর্যাদার কথা বারবার বলতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নবীজির স্ত্রীদের মধ্যে আর কারো প্রতি এতটা ঈর্ষাবোধ করিনি যতটা খাদিজার বেলায় করেছি। অথচ আমি তাকে দেখিনি, খাদিজাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেননি, অথচ বলছেন কি যে তার প্রতি যতটুকু আমার ঈর্ষা হয়েছে অন্য কারোর প্রতি ঈর্ষা হয়নি। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে ছাগল জবাই করে গোশতের কয়েকটি ভাগ করতেন, তারপর সেগুলো খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। কখনো আমি ঈর্ষান্বিত হয়ে বলতাম খাদিজা ছাড়া কি দুনিয়াতে আর কোনো নারী নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খাদিজা হলো এমন ছিল, এই গুণ ছিল, তার গর্ভে আমার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সন্তান খাদিজার গর্ভে না, একজন বাদ দিয়ে। ভুলে গেছি কি আমরা? সিরাত দেখুন, সিরাত পড়ার গুণ কিন্তু এখানে কিন্তু আসবে। মানে আজকে আমরা যে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সিরাতের সাথে কিন্তু রিলেটেড। এখন কিন্তু প্রসঙ্গ একটা চলে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন ছিল? কতজন? 7 জন। তার মধ্যে একজন ছিল, একজন বাদ দিয়ে সবাই খাদিজার গর্ভজাত। একজনটা কি? শুধু একজনটা জানি, ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, মারিয়া আল কিবতিয়া, যার মার নাম ছিল মারিয়া আল কিবতিয়া। এখানে শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি খুব সুন্দর একটা পয়েন্ট উল্লেখ করেছেন, মানে এই হাদিসের পরে খাদিজারকে স্মরণ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন অথচ বর্তমান সময়ের মানুষের দিকে তাকান, তাদের অবস্থা আজ আশ্চর্য সীমার বাইরে চলে গেছে। কারো স্ত্রী মারা গেলে সে বিয়ে করে নতুন স্ত্রীর সামনে আগের স্ত্রীর নিন্দার পর নিন্দা করতে থাকে। এগুলো হয়তো আমাদের সমাজে হয়তো আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা, উনি হয়তো বা জানি না, হয়তো বাস্তবতার উপর ভিত্তি করে বলছেন। তারপরে বলছেন যে এতটুকু প্রশংসা করে না, অথবা স্ত্রীর সাথে তালাক হলে নিন্দা করতে কোনো জায়গা বাদ রাখে না। এটা অবশ্য বাস্তব, এটা বাস্তব। মারা যাওয়ারটা খুব বেশি হয়তো আমরা দেখি না, কিন্তু তালাকেরটা এটা বাস্তব, যে তালাক দিয়ে দিয়েছে পরেরটা হলে বলে আমি বেশ ধৈর্য ধরেছিলাম, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার কুআচরণের কারণে, তাই তালাক দিতে আমি বাধ্য হয়েছি।
আসলে এত কথা বলার প্রয়োজন নাই বাইরে, আপনি তালাক দিয়েছেন, এত কথা বলার প্রয়োজন নেই। স্ত্রীর মানে ভালোবাসা প্রকাশ করতে রাসূলুল্লাহ অস্বস্তিতে ভুগতেন না, তিনি স্পষ্ট ভাষায় আবেগ প্রকাশ করতেন। খাদিজা সম্পর্কে বলতেন, আমার অন্তরে তার ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহা না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও অত্যন্ত ভালোবাসতেন। এই জন্য তাকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলকে একদিন যে আপনার কাছে সব থেকে আপনার কাছে প্রিয় মানুষকে, তখন কি বলেছিলেন? আয়েশা। তখন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে মানে পুরুষদের মধ্যে কে? তখন বললেন কি? তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাও স্পষ্টভাবে বলেছেন যে তিনি সব থেকে প্রিয়। এটা একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে স্ত্রীদেরকে বলা যে আমি তোমাকে ভালোবাসি। ধরুন আপনি অনেক ভালোবাসেন, ভালোবাসার আলামতগুলো সবগুলো আপনি আছে আপনার মধ্যে, ঠিক আছে? মানে আপনি ভরণ পোষণে মোটেই কমতি করেন না, সে যেটা চায় সেটাই আপনি দেন, বাট কিন্তু মুখ দিয়ে প্রকাশ করার কিন্তু একটা গুরুত্ব আছে। এটা কিন্তু বোঝা উচিত পুরুষদেরকে, মুখ দিয়ে প্রকাশ করা। এখান থেকেও কিন্তু ওলামা একদম কথা বলেছেন যে আল্লাহ রাসূল এই বক্তব্য, খাদিজার প্রতি আমার ভালোবাসা আছে, আয়েশা আমার কাছে সব থেকে প্রিয়, এই যে কথাগুলো ওনাদের কানে গেছে না? কানে গেছে কিনা? এই জিনিসটা তার মানে মেয়ে মানুষের কথা, আপনি তাকে ভালোবাসেন, এটার কিন্তু গুরুত্ব আছে। এই জন্য কিন্তু মিথ্যা কথা জায়েজ, মিথ্যা বলা জায়েজ করা হয়েছে, স্ত্রীদের ক্ষেত্রে করা হয়নি। মিথ্যা বলা যে 3 ক্ষেত্রে, তার মধ্যে একটা স্ত্রীদের ক্ষেত্রে। কিন্তু কোন মিথ্যা আসলে? মানে এর মানে আজকে ধরুন আপনি মানে এখানে আজকে শুক্রবারের দিন আসরের সময় কোথাও হয়তো যে বিপিএল খেলা দেখলেন কোথাও বাইরে, দিয়ে মাগরিবের সময় যে বললেন ডিএস ইসলামিক সেন্টারের দার্সে উপস্থিত হয়েছিলাম, আপনার স্ত্রীকে বললেন, এটা জায়েজ কিনা? হ্যাঁ, স্ত্রীকে বলা জায়েজ, বললেন যে মানে আসলে জায়েজ বলতে জায়েজ হলো ওইটা যেটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে, যেটা সেটা জায়েজ, সব কথা না। এটা তো ডাহা মিথ্যা কথা একটা। মানে আপনি যদি যে বলেন যে আমি ডিএস ইসলামিক সেন্টারে ছিলাম, এটা ডাহা মিথ্যা কথা। দুইটা গোনা হচ্ছে এখানে, দুইটা গোনা হচ্ছে এখানে। এটা 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 তো যাবে না। হ্যাঁ, আপনি যদি মানে বিষয়টা হলো যে যেটা তার, যেমন হয়তো বলবেন তার সৌন্দর্যের কথা, হয়তো এত সুন্দর না, তারপরও বলবেন তুমি অনেক সুন্দর আমার কাছে, তুমি অনেক প্রিয় আমার কাছে। হয়তো আপনার বাড়িতে সবসময় থাকতে ভালো লাগে না, তাও বলবেন যে না, ব্যস্ততা না থাকলে তোমার সাথে সময়টা কাটাতাম আমি। বুঝতে পারছেন? ধরুন অফিসে অনেক সময় দেন সারাদিন, অসুবিধা হচ্ছে না আপনার, তারপরও বলবেন কি যে সুযোগ পেলাম তোমার সাথে সময় কাটাতাম সবসময়। এগুলো কথার একটা আলাদা গুরুত্ব আছে। এগুলোর ক্ষেত্রে জায়েজ, কিন্তু আপনি মিথ্যা তথ্য দিবেন এটা কিন্তু জায়েজ না। এটা অনেকে ভুল বুঝে, ওই জন্য স্ত্রীদেরকে ডাহা মিথ্যা কথা বলে, যে স্ত্রীদের সাথে মিথ্যা বলা যায়। কাপড় কেনার ক্ষেত্রে, হ্যাঁ, কাপড় কেনার ক্ষেত্রে সামর্থ্য নাই, তার দামে কেনার বেশি বলবো না 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 না, এটা আসলে এটার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই দামি কাপড় বলা। এটা ধোঁকা হয়ে যাবে এক প্রকার যদি বুঝতে পারে। ধরেন কাপড়টা, ধরেন আপনি 500 টাকার কাপড় বা 1000 টাকার কাপড় বললেন 3000 টাকা, এসে আপনার 3000 টাকা সামর্থ্য নেই। এক সময় ধরেন ওর কোনো ভাই বা কেউ আছে পরিচিত কাপড়ের সম্পর্ক অভিজ্ঞ, বলে দিলে 1000 টাকা, তখন কি অবস্থা হবে? ধরা খাবেন। এটার প্রয়োজন নাই। বরং বলতে, হ্যাঁ, এটা বলতে পারেন যে তোমার জন্য আমার মনে হয় মন চাই 5000 টাকার কাপড় কিনি, কিন্তু পারলাম না কিনতে, এটা বলতে পারেন হয়তো। এই যে মানে এই কথা বলার একটা ক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে সাধারণত এই যে পরকীয়ার দিকে যায় যখন, সেটা স্ত্রী হোক বা স্বামীরা, এটার অন্যতম একটা কারণ হলো স্বামীরা যারা মুখ খুলে না, তারা মানে ধরেন ওনার স্ত্রী ওয়াইফ কিন্তু সুন্দরী, বাট এটা কিন্তু সুন্দরী না হলেও সুন্দরী বলা উচিত। সেখানে মুখ দিয়ে কথাই বলে না, উনি তো বিশ্বাস করে দেখতে পাচ্ছে যে ওনার ওয়াইফ সুন্দরী, কিন্তু ওনার কিছু গুরুত্ব নেই। কিন্তু যখন অন্য কেউ এসে বলে, ওই যে আমাদের দেশে তো বেপর্দার কারণে বিভিন্ন ভাবি মিষ্টি করে
যখন আরও প্রশংসা করে ওই ওনার বন্ধুরা বা ওনার ভাইয়েরা বা ওনার খালাতো ভাইয়েরা, তখনই কিন্তু এই জিনিসগুলোকে যায় পরোক্ষের দিকে, নারীর মন কিন্তু যায় তখন কিন্তু অন্যদিকে। এই স্বামীর এই সমস্ত কার্পণ্যতার কারণে। টাকা পয়সাটা বড় কথা না, আপনি 1,000 টাকা কেন, আপনি 10,000 টাকা শাড়ি কিনে দেন, 10,000 টাকার পোশাক কিনে দেন, কিন্তু মুখটাও আপনার হতে হবে 10,000 টাকা থেকে বেশি মূল্যবান। ঠিক আছে? এটা একটা কৌশল। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীদের চুমু খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম আমাকে আমাকে বলেননি, উনি বলেছেন যে তার কোনো এক স্ত্রীকে চুমু দিয়ে অজু না করেই সালাতের জন্য গেছেন। আসলে কিছু বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে কিছু বিষয় আছে লজ্জাজনক, কিন্তু আমি এই বিষয়গুলো যে কোনো দার্সে হোক, বক্তব্য হোক, খুব বেশি বলতে, অনেকে আছে মানে খুব আগ্রহ করে মজা করে অনেক সময় বলে, আমার খুব বেশি হয় না, কিন্তু জানার সাথে জ্ঞানের সাথে যেহেতু আলোচনা হচ্ছে স্বামীদের বিষয়, এই কারণে কিন্তু বলতে বাধ্য হচ্ছে কিছু বিষয়। আপনারা এগুলোকে আবার মাইন্ড করেন না, মানে লজ্জা করে যদি সব কিছু চুপচাপ হওয়া যায় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য সেদিন একটা পড়ছিলাম যে বুলুগুল মারামের সার, তো ওখানে একটা হাদিস এসছে। হাদিসটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুক্রাণু উনি কী করতেন, ওই ঘষে উঠাতেন। আবার আর এক হাদিসে বলছেন যে আমি দেখতাম যে পানির চিহ্ন ধুয়ে ফেলতেন, তো সালাতের জন্য যখন বের হতেন তখন পানির চিহ্ন দেখা যেত। তো ওখানে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন একটা, যে কেউ প্রশ্ন তুলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত স্পষ্টভাবে কথাগুলো কেন বললেন কি করে? বুঝতে পারেন যে মেয়ে মানুষ, স্বামীর হাজব্যান্ডের শুক্রাণু উনি ঘষে উঠিয়েছেন। চিন্তা করে দেখেন, মানে কথাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, যে উনি বললেন কি করে মেয়ে মানুষ এভাবে একবার স্পষ্ট করে এভাবে কথা বলছেন। তো ওনারা তো বলতে পারে যে আলী রাদিয়াল্লাহু আনহু তো লজ্জায় বলেনি। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে না, কি বলছেন, কুনতু রাজুলান মাজ্জান, মানে আমার অতিরিক্ত মাজি বের হতো, যেটা পুরুষের উত্তেজনার কারণে যেটা বের হয়, অতিরিক্ত উত্তেজনার কারণে বের হয় মাজি, তরল যেটা। তার আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার অতিরিক্ত বের হতো এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে লজ্জা পেতাম, কারণ তার কন্যা আমার ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তখন আমি মেকদাদকে পাঠালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, যেন আমার পক্ষ থেকে প্রশ্নটা করে যে এটার হুকুমটা কী করতে হবে, করণীয় কী, মানে অজু ভাঙবে কিনা, বা গোসল করা লাগবে কিনা, নাকি অজুতেই যথেষ্ট, কি ধুতে হবে, এই সংক্রান্ত বিষয়গুলো। তো খেয়াল করে দেখুন যে কেউ যদি বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু তো লজ্জা পেয়েছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, কিন্তু আয়েশা একবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন সব কিছু। তো উনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু লজ্জা করে বসে থাকেননি, গোপন করেননি, যে লজ্জাজনক বিষয় এটা কি করে জিজ্ঞেস করি আল্লাহ রাসূলকে, যাওয়ার একটা কিছু করে ফেলি। এটাও কিন্তু আমাদের মধ্যে আছে অনেকের, পবিত্রতা অপবিত্রতার বিষয়গুলো নিয়ে আমাদের বোনদের মধ্যে এরকম আছে, খামখেয়ালিপনা, জানে না কিন্তু তারপরেও দিনের পর দিন ওভাবে চালাতে আছে, মানে কখন সালাত পড়তে হবে কখন পড়তে হবে না স্পষ্ট না, কিন্তু ওভাবে চলতেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু বসে থাকেননি, ওনার যে লজ্জা পেয়েছিলেন বলে কি উনি বসেছিলেন না, বরং আরেকজনকে স্থলাভিষিক্ত করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি স্পষ্টভাবে না বলতেন এই বিধানগুলো, লজ্জা করে যদি থেকে যেতেন, আমরা জানতে পারতাম কোনটা পবিত্র কোনটা অপবিত্র। এটা তো খুব জিনিস, কারণ পুরুষাঙ্গ থেকে যে জিনিসগুলো বের হয় একরকম জিনিস না, কিন্তু বাউল পেশাব বের হয়, মানি শুক্রাণু যেটা বীর্য, মদি যেটা আমরা বলি তরল, এরপরে ওয়াদিটা হলো উত্তেজনা ছাড়াই, যেটা কষ্টকাঠিন্য যাদের আছে অনেক সময় বের হয়, কষ্টকাঠিন্য যাদের আছে এমনিতেই বের হয়, গাঢ় বীর্যের মতোই গাঢ় বের হয়, কিন্তু ওটা কিন্তু মানি বলা হয় যেটা উত্তেজনার সাথে বের হয়। আর ওইটা যেটা ধরেন যাদের কষ্টকাঠিন্য আছে, পায়খানার সময় অথবা পেশাব করার শুরুতে বের হয় এরকম, এটাকে বলা হয় ওয়াদি। তো এই প্রত্যেকটার হুকুম কি একই? সবগুলোর হুকুম কিন্তু একরকম না। অজু ভাঙে সবগুলোতেই, গোসল ফরজ হয় সবগুলোতে, শুধু একটাতে ফরজ হয়, কোনটা? মানে যেটা সেটাতে শুধু ফরজ হয়, শুক্রাণু যেটা বীর্য যেটা সেটাতে শুধু গোসল ফরজ হয়। আবার দেখুন যেগুলোতে গোসল ফরজ হয় না সেগুলো আবার নাপাক, সবগুলো কিন্তু নাপাক।
কিন্তু যেটাতে গোসল ফরজ হয় সেটা কিন্তু বলা হয়েছে পবিত্র, অপবিত্র না, নাফক না। আর বাকিগুলো যেগুলো মাদি বলেন, অদি বলি, বাউল বলি, পেশাব বলি, সবগুলো কি নাপাক। যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম আসলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন বলেছেন, বলার কারণ হলো যে শিক্ষার জন্য বলেছেন। আমাদের জানতে হবে এই বিধানগুলো কোনটাতে পরে প্রশ্ন পড়ে, কোনটাতে কি হুকুম সেটা স্পষ্ট আমাদেরকে জানানোর জন্য করেছেন। তো এই জন্যই আসলে কিছু, যেহেতু প্রেক্ষাপটটা এটা, সে কারণে কিছু হাদিস আমাদেরকে বলতে হচ্ছে। সিয়াম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, তবে এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের ক্ষেত্রে খুব নিয়ন্ত্রণকারী ছিলেন। মানে আমাদের জন্য জায়েজ, বাট প্রত্যেকে কিন্তু আমরা নিজের বুঝি, মানে আপনাদের কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন, ওইটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকতে পারবেন কি না। কারণ এর থেকে যদি বাড়তি যান তখন কিন্তু আপনার সিয়ামের 12টা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আল্লাহ রাসূল তো এই বিষয়ে সজাগ ছিলেন, কিন্তু তিনি করেছেন জায়েজ। এরপরে খেয়াল করে দেখুন ভালোবাসা কীভাবে বৃদ্ধি পায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পিরিয়ড অবস্থায় আমি পানি পান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। তিনি ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন যেখানে মুখ লাগিয়ে আমি পান করেছি। তারপর পিরিয়ড অবস্থায় আমি গোশতযুক্ত হাড় খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। তিনি ঠিক সেই জায়গায় মুখ লাগাতেন যে জায়গায় মুখ লাগিয়ে আমি খেয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা। আচ্ছা, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে পানি খেয়েছেন তিনি এভাবে গ্লাসের, এই সুযোগে আমার চাটা খাওয়া হয়ে যায়। এটা আপনারা মাইন্ড করবেন, এটা অবশ্য ঠিক না সবার সামনে খাওয়াটা। আমি উদাহরণ দিই, আমি একটু ক্লান্ত ছিলাম, তো ওই জন্য এসে বললাম যে আমাকে যদি 1 কাপ চা দেওয়া যায়, তো দিয়েছে, যা ঠান্ডা হওয়ার পথে, যাই উদাহরণ হয়ে গেল এই সুযোগে। উনি ধরুন এভাবে খেয়েছেন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দিলেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এভাবে খেতে কোনো সমস্যা ছিল? কিন্তু উনি কি করেছেন, না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে মুখ দিয়েছেন সেখানেই মুখ দিয়েছেন। কোনো কথা হয়েছে এর মধ্যে? কোনো কিন্তু কথা নাই। তিনি কিন্তু মুখ দিয়ে বলেননি যে আয়েশা তুমি যেখানে মুখ দিয়েছো আমি সেখানেই মুখ দিব। বাট আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফলো করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে আয়েশা দেখুক আমি কি করছি। হাড় খেয়েছেন, হাড়, আল্লাহ রাসূল হাড়ের গোশত পছন্দ করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আল্লাহ রাসূল ওই জায়গাতেই মুখ দিয়েছেন। ওই জায়গায় মুখ দেওয়া কি জরুরি ছিল? অন্য দিক থেকে খেলে অসুবিধা ছিল? ওই জায়গায় মুখ দিয়েছেন। আর উনি কিন্তু আরেকটা বিষয় যোগ করেছেন এর সাথে, খেয়াল করেছেন যে পিরিয়ড অবস্থায়, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? যে পিরিয়ড অবস্থায় এবং সাধারণ অবস্থায় কোনো, মানে পিরিয়ড হয়েছে বলে যে আপনি তাকে অবজ্ঞা করবেন, তার প্রতি আপনার ঘৃণা থাকবে, অপছন্দ থাকবে, এটা না। পিরিয়ড অবস্থাতে আল্লাহ রাসূল কীভাবে গুরুত্ব দিয়েছেন সমানভাবে। এটাতে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়েছেন না? আমাদেরকে তিনি জানিয়েছেন বিষয়টা যে আল্লাহ রাসূল এই আচরণ করতেন। আমরা যদি করি এই জিনিসটা, বা প্র্যাকটিক্যালি আমরা যারা বিবাহিত এই জিনিসটা যদি করি, অনেকে তো আছে ঝুট্টা, কি বলে আপনাদের দিকে, ঝুট্টা বা এই জাতীয় শব্দ বলেন না? আচ্ছা, চিনেন এই শব্দটা? না, মানে ঝুটা বলেন না? মানে এখন এটা রেখে দিলাম, এখন কি কেউ খেতে চাইবে অত সহজে? এই বাকিটুকু খেতে চাইবে? খেতে কিন্তু চাইবে না, এটাকে ঝুটা বলে স্বাভাবিকভাবে। এখন যদি আপনি ধরেন আপনার স্ত্রী পানি খেয়েছে, পানি খেয়ে রেখে দিয়েছে, তখন আপনি এই গ্লাসটাকে নিয়ে দিলেন ফেলে, দিয়ে নতুনভাবে পানি নিলেন, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য, আপনি একবারে হুবহু গ্লাসটা নিয়ে ওই যেখানে মুখ দিয়েছিল সেখানে লাগিয়ে পানি খেলেন। দুইটার মধ্যে পার্থক্য হবে কিনা ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে? শিওর। মানে যদি বিপরীতটা থেকে থাকে, অনেক সময় স্ত্রীরাও অরুচি করতে পারে আপনারটার ক্ষেত্রে, বাট আপনার যদি কোনো সমস্যা না থাকে, কারোর যদি বিশেষ কোনো রোগ থাকে সেটা আলাদা জিনিস, কারো এরকম আছে, এরকম সেটা ভিন্ন জিনিস। বাট আপনার স্ত্রীও যদি অপছন্দ করে, আপনি এটা করে দেখেন, একদিন ও ঠিক হয়ে যাবে, একদিন উনিও ঠিক হবেন, উনিও দেখবেন আপনার তখন আপনাকে যখন দেখবে এটা, তার মধ্যেও কিন্তু একটা আসবে, প্রতিক্রিয়া আসবে একটা, তিনিও চেষ্টা করবে করার জন্য। এটা এই যে এটুক জিনিস, খুব কি পয়সা খরচ হয়েছে বলেন তো? এই যে এই কাজটুকু করলাম আমরা, 10,000 টাকা শাড়ি কিনে দেওয়ার প্রয়োজন হলো? হতে পারে 10,000 টাকা শাড়ি কিনে দিলেও আপনি এই কাজটুকু করলে এত কাজ হবে না ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে অনেক সময়। এরপরে একই চাদরের নিচে শুয়েছিলেন, উম্মে সালামা বলছেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই চাদরের নিচে শুয়েছিলাম আমি,
হঠাৎ আমার পিরিয়ড শুরু হলে আমি চাদর থেকে সরে এসে পিরিয়ডের কাপড় পরে নিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি পিরিয়ড হচ্ছে? আমি বললাম হ্যাঁ। তারপর তিনি আমায় ডাকলে তার সাথে একই চাদরে শুয়ে পড়লাম। সহিহ বুখারী বর্ণনা। তার মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেছেন যে তোমার পিরিয়ড হয়েছে তুমি আলাদা বিছানায় থাকো? না, সমান গুরুত্ব দিয়েছেন। মুবাশশারা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, যে আমার সাথে মানে সহবাস ছাড়া সব কিছু করতেন তিনি আমার যখন পিরিয়ড হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য। তার মানে কীভাবে তাহলে ভালোবাসা বৃদ্ধি পায়? মানে এখানে কী প্রকাশ পেয়েছে যে শরীয়ত ওটা হারাম করেছে তাই ওটা আমি করছি না, বাকি তোমার প্রতি আমার মোটেই আগ্রহ কমতি নেই। মন বড় হবে না? আর যদি আপনি ধরেন পিরিয়ড হয়েছে তখন তার দিকে তাকাচ্ছেন না, আগ্রহ নাই, সে কিন্তু ছোট মনে করবে সে নিজেকে। যদি আপনার অনাগ্রহ প্রকাশ পায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? কারণ এর মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে যে তার আগ্রহের, স্ত্রীর ক্ষেত্রে তার আগ্রহের পিরিয়ড হওয়ার কারণে কোনো কমতি হয়নি। একই চাদরের নিচে শুয়েছেন, তার সাথে সব কিছু করেছেন বাহ্যিক, গোসল করেছেন একসাথে, গোসল করেছেন। এই জন্য কিন্তু মানে কোনো কোনো বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একজন ব্যক্তি, একটা হাদিস আছে কিন্তু সহিহ হাদিস, সম্ভবত বুখারীতে আছে কিনা জানি না, যে স্বামী গোসল করে মানে পানি রেখে গেছে, অবশিষ্ট অংশ দিয়ে স্ত্রীর গোসল করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। খেয়াল করুন। আবার স্ত্রীর গোসলের অবশিষ্ট পানি দিয়ে স্বামীর গোসল করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। কি বুঝলেন? হাদিস, এটা স্পষ্ট হাদিস এসছে যে স্বামীর অবশিষ্ট গোসলের অবশিষ্ট অংশ দিয়ে স্ত্রীর গোসল করাকে অপছন্দ করেছেন, আবার স্ত্রীর গোসলের অবশিষ্ট পানি দিয়ে স্বামীর গোসল করাকে অপছন্দ করেছেন। অথচ একসাথে আবার গোসল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীরা। তাহলে কেন এটা অপছন্দ করলেন? ওটার কারণ বর্ণনা করতে যে এটাই কারণ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে প্রথমে স্বামী গোসল করুক তারপরে স্ত্রী গোসল করুক, বা স্ত্রী আগে গোসল করুক তারপর স্বামী গোসল করুক, বরং চাইতেন কি একসাথে গোসলটা হোক। এই জন্য তিনি অপছন্দ করেছেন এটা। কারণ অন্য হাদিসেও প্রমাণ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার গোসলের অবশিষ্ট পানি দিয়ে তিনি গোসল করেছিলেন, অথচ তিনি অপছন্দ করেছেন। এটার অপছন্দের দিকটা হলো যে যাতে তারা বিচ্ছিন্ন হয়ে গোসল না করে। এখানেও কিন্তু একটা তার প্রতি আগ্রহ বিশেষ, এটাও কিন্তু একটা প্রমাণিত হয়, ভালোবাসা বৃদ্ধির জন্য কি হয়, সহায়ক হয়। ডাকার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি হুমায়রা বলে ডেকেছেন, আদর করে হুমায়রা বলে ডেকেছেন। এই ডাকের ক্ষেত্রে এটাও কিন্তু একটা ইয়া আছে। এই যে এখানে মানে শেখ সালেহ আল মুনাজ্জেদ উনি একটা এই হাদিসের পরে কথা মানে স্ত্রীকে সম্বোধনের ক্ষেত্রে এই হাদিসটা উল্লেখ করার পর তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য সব থেকে সুন্দর নামগুলো নির্বাচন করতেন, কিন্তু আজকাল কিছু মানুষকে দেখা যায় মোবাইলে তারা স্ত্রীর নাম বা সেভ করে বিভিন্ন কুৎসিত নামে। কেউ নাম দেয় আপদ, কেউ বলে বিপদ, কেউ লেখে জিন্দেগির ভুল, আবার কেউ এক ধাপ এগিয়ে লেখে শয়তান। অন্যদিকে কিছু মানুষ আছে যারা স্ত্রীর নাম সেভ করে সুন্দর সুন্দর নামে, প্রিয়, জান, প্রাণ, জীবনসাথী, আকাশের চাঁদ, অমুকের মা। মানে এটা ভালো বলছেন, এটা ভালো, পরেরগুলো ভালো। উনি এটাকে উৎসাহ দিয়েছেন যে এভাবে যদি নাম সেভ করে, আপনার ওয়াইফ যদি দেখে যে আপনি তার নাম্বারটা সেভ করেছেন জান নামে বা প্রিয়া নামে বা প্রাণ নামে, খুশি হবে না? খুশি হবে। কিন্তু এগুলো কিন্তু আমি আগেই বলেছি, দেখেন এগুলো লজ্জাজনক হয়তো কিছু বিষয় আছে, বাট এগুলো দেখেন আমাদের মানে এই প্রসঙ্গগুলো কেন এসছে, যে আমি কিন্তু জাস্টের শুরুতেই বলেছি যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, স্ত্রীদের সাথে তিনি যেমন ছিলেন, তাহলে আমাদের দাম্পত্য জীবনের 80% সমস্যা কমে যাবে। এগুলো কিন্তু ছোটো মোটো বিষয় না। কিন্তু বাই চান্স যদি আপনার মোবাইলে লেখে যে আপনি লিখে রেখেছেন বিপদ, তার নাম্বার সেভ করে রেখেছেন বিপদ নামে বা মুসিবত নামে, কেমন হতে পারে বিষয়টা? জিন্দেগির ভুল উনি বলছেন, একটা জিন্দেগির ভুল। অনুভূতির ক্ষেত্রে সচেতন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন স্ত্রীও সন্তুষ্ট থাকে কখন অসন্তুষ্ট থাকে খেয়াল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি কি জানো, না বলছেন যে আয়েশা তুমি আমার উপর কখন খুশি থাকো আর কখন নাখোশ থাকো আমি এটা ঠিকই বুঝতে পারি। তো তখন উনি বলছেন যে কীভাবে আপনি বুঝতে পারেন?
তখন বলছেন যে যখন তুমি আমার উপর খুশি থাকো তখন বলো যে না মুহাম্মাদের রবের শপথ, আর যখন তুমি রেগে থাকো তখন বলো না ইব্রাহিমের রবের শপথ। মানে তখন রাসূল সাল্লাল্লাহু নামটা নেই না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন উত্তরে বলছেন যে আল্লাহ রসুল, আমি কেবল আপনার নামটাই মুখে আনি না, তবে আপনার প্রতি আমার ভালোবাসার কমতি থাকে না। মানে রাগ করলে তখন রাসূল সাল্লাল্লাহু নাম নিতেন না, বলতেন ইব্রাহিমের রবের শপথ, আর খুশি থাকলে বলতেন মুহাম্মাদের রবের শপথ। আল্লাহ রসুল বুঝে গেছিলেন, তার অনুভূতির প্রতি খেয়াল করেছেন। খেয়াল করে দেখুন যে কখন কখন বলেন যে মুহাম্মাদের রবের শপথ আর কখন বলে ইব্রাহিমের রবের শপথ। তখন আল্লাহ রসুল তখন বুঝে নেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আজকে খুশি আছে বা আজকে নাখোশ আছে। এখানে শেখ সালেহ আল মুহাজ্জির হাফিজাহুল্লাহ বলছেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জিহাদ পরিচালনা, সৈন্যবাহিনী গঠন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাওয়াতের প্রসার, কিসরা কাইসারের মতো রাজা বাদশার কাছে দাওয়াতি পত্র প্রেরণ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত এত গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও স্ত্রীদের অনুভূতি, তাদের মন অভিমানের প্রতি যত্নবান থাকতেন তিনি। এটা আসলে বর্তমান যুগের মানুষদের মধ্যে এটা কিন্তু কম, অনুভূতি বোঝার চেষ্টা করা। যেমনটা বললাম যে আসলে কোন সময় হয়তো এমনও স্বামী আছে যে এক যুগ পার করেছে কিন্তু হয়তো বা বলতে পারবে না যে কোন সময় ওনার স্ত্রী ওনার উপর রেগে থাকে, বুঝতে পারে কিনা। মানে স্ত্রী প্রকাশ করে না, বাট উনি বুঝতে পেরেছে কিনা, বা স্ত্রী কোনটাতে খুশি হয় এটা উনি বলতে পারবে না, এক যুগ পার হয়ে গেছে। কারণ কি? কারণ অনুমতি নাই। সন্তান সন্ততি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বাট অনুমতি নেই, ব্যস্ত, উনি অন্য জগৎ নিয়ে ব্যস্ত। ওই যে শুরুতেই বলেছিলাম না যে বাইরে সময় কাটাচ্ছে, বাড়িতে এসে গোসল করে ফ্রেশ হয়ে দেখি টিভির রিমোট নিয়ে বসতেছে। স্ত্রী কিছু বলছে না, বাট হয়তো উনি যুগের পর যুগ সহ্য করছেন, কিছুই বলছেন না। বাট স্বামীর তো বোঝা উচিত ছিল যে আমার স্ত্রী কেন রেগে আছে আমার উপর। মুখ ফুটে কিন্তু বলবে না যে তুমি কেন অফিস থেকে এসে টিভির রিমোট নিয়ে বসলাম, বা কেন তুমি মোবাইল টেপালে। এখন তো টিভির রিমোটের প্রয়োজন নাই, মোবাইলটা যথেষ্ট, মোবাইল নিয়ে কেন বসছো। আল্লাহ করলে হাল এই অনুভূতি বোঝারটুকু চেষ্টা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসারিক জীবনে। স্ত্রী অসুস্থ হলে তিনি রুকিয়া করতেন। সূরা ফালাক নাস পড়ে জনকে স্ত্রীর গায়ে ডান হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদিরু সাকামান। স্বামী যখন স্ত্রীর গায়ে হাত বুলিয়ে দেয়, স্ত্রীর ব্যথার জায়গাতে স্বামীর স্নেহের পরশ লাগে, তখন স্পর্শের এক বিরাট প্রভাব পড়ে। যদিও এতে শরীরের রোগ সেরে না যায়, তবুও অন্তরের বিরাট একটা বোঝা যেন নেমে যায় স্ত্রীর, রুগ্ন স্ত্রীর। মানে আপনার ধরুন ওয়াইফের মানে হয়তো বা বলছে মাথা ব্যথা করছে, তো আপনি দোয়া পাঠ করলেন মাথায় হাত দিয়ে, আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদিরু সাকামান। হয়তো সাথে সাথে যে ভালো হয়ে যাবে সেটা না, সাথে সাথে কি ভালো হয়ে যেতে পারে? হতে পারে, বাট ভালো হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা আছে? বাট ওই যে আপনি হাত দিয়েছেন, মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, এটাতে তার অন্তরের যে ব্যথা সেটা কিন্তু সম্পূর্ণটাই সেরে যাবে। মাথায় ব্যথা থাকলেও অনেক প্রশান্তি হবে, এবং আপনি দেখবেন অনেক সময় যে টাটকা হয়ে গেছে মাথা ব্যথা, বাট আপনার শুধুমাত্র যে মাথায় হাত দিয়েছেন দোয়া করার কারণে আপনার সাথে মানে অসুস্থ ছিল, দেখবেন যে একটু আপনাকে দেখাচ্ছে। এমন না যে অসুখ ভালো হয়ে গেছে, বাট আপনার কি আপনি একটু মাথায় হাত বুলিয়েছেন, গায়ে হাত বুলিয়েছেন বলে, এটারও কিন্তু অনেক প্রভাব থাকে। ও অসুস্থ, ডাক্তার দেখাবো, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো, আচ্ছা নিয়ে আসছি, দিয়ে আপনি দামি ডাইক্লোফেন কী বলে প্যারাসিটামল, নাপা শুরু করে সব দামি দামি ওষুধ নিয়ে এসে দিয়ে দিলেন, বাট একবার খোঁজ নিলেন না যে মাথা ব্যথা করছে, কিছু খেয়েছো কিনা, বা একবার মাথায় হাত দিলেন না। যতই টাকা খরচ করলে কিন্তু হয়ে যায় না, মানে শুধু অর্থ খরচ করতেছেন। আমি একজন আগেই বলেছি, ভরণ পোষণ ঠিকমতো দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু না। এখানে দেখুন, এখানে টাকা লাগলে মাথায় হাত দিতে টাকা লাগে, টাকা খরচ হয়, কিন্তু অবশ্যই তার অন্তরে কিন্তু অনেক বিরাট প্রভাব পড়ে। বাড়ির কাজে সহযোগিতা করতেন, এটা আমরা সবাই জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূল কী করতেন বাড়িতে, তিনি বলতেন কি কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তার বাড়ির খেদমতে তিনি নিয়োজিত থাকতেন, তার বাড়ির কাজে সহযোগিতা করতেন। এত কিছু, এত ব্যস্ততার পরও বাড়ির কাজে সহযোগিতা করা, এটা কিন্তু কম বড় বিষয় না। মানে ধরেন আমরা ওই জন্য আমি বলেছি যুক্তি বুদ্ধি। ধরেন আপনার স্ত্রী আপনাকে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের বাড়ির কাজে সহযোগিতা করতেন, তো কিন্তু তোমাকে তো দেখলাম না একদিনও করতে।
এখন আপনি যদি স্ত্রীকে দলিল দেখান, দলিল আদিল্লা পেশ করেন যে আমি সকাল 8টার সময় অফিসে বের হই, রাত 8টার সময় ফিরি, এসে আমি ফ্রেশ হই, গোসল করি, সারাদিন আমি ঘুমাই না, ঘুমিয়ে যাই, এই সমস্ত দলিল দিলে লাভ হবে? হবে না। বরং আপনি কি করবেন, 8টার সময় এসে বলবেন যে কই তোমার কী কাজ বাকি আছে একটু দেখি, আমি একটু করে দিই, জাস্ট এটুকুই বলবেন। আপনার ওয়াইফ যদি ভালো হয় আপনাকে করতে দিবে ওই সময়? বলো না তুমি অফিস থেকে ক্লান্ত হয়ে এসছো, বাট মনটা ভরে যাবে না তার? ভরবে কি না? ওই জন্য কিন্তু এই যে মিথ্যা বলা বলেন বা কেন এটা কেন জায়েজ করা হয়েছে, এটা কিন্তু এই কারণে কিন্তু ভালোবাসা, শুধু মুখের কথাটুকু, অথবা একটু একটু করে দিলেন না কেন, সমস্যা কি, তোমাকে একটু হেল্প করি, একটা থালা আমি মেজে দিই, দেখি এটা পড়ে আছে বা এই জিনিসটা পড়ে আছে, আমি একটু ময়লা আবর্জনা দিচ্ছি, একটু ঝাড়ু নিয়ে পরিষ্কার করে দিই, অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই। বাইরে আপনি রাজা বাদশাহ, ওই জন্য যদি বাড়িতেও আপনি রাজা বাদশাহ সেজে থাকেন তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসবে না, কখনোই না। এরপরে আরও বাড়ির কাজের বিষয়ে আল্লাহ রাসূল নিজের কাপড় 8-10 জনের মতো করে নিজের কাপড় কাচতেন, ছাগলের দুধ দহন করতেন, নিজের কাজ নিজেই করতেন, ঘরে নিজের কাপড় সেলাই করতেন, জুতো মেরামত করতেন। এগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য, ঘরের মানুষের বক্তব্য, কী কাজগুলো করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বর্তমান সময়ে অনেক মানুষ আছে নিজেদের স্ত্রীদের ওপর অসহ্য বোঝা দিয়ে রাখে। এরকম আছে অনেক মানুষ, দেখবেন যে বাড়ির কাজে তো সহযোগিতা করে না, সপ্তাহে 2-3টা করে গেস্ট নিয়ে আসতে কোনো ইতস্তত বোধ করে না, মানে তোমার কোনো চাকরি নাই, মানে এরকম অনুভূতি কিছু মানুষের আছে, তোমাকে তো আমি কোনো চাকরি করাই না, অতএব গেস্ট আসলে অসুবিধা কোথায়, রান্নাবান্না করবা। ওই যে এক মহিলা প্রশ্ন করেছে যে রমাদানে চায় যে সে একটু ইবাদত করবে, তারাবি পড়বে, একটু দীর্ঘ সালাত করবে, কিন্তু পারে না, স্বামীর গেস্টের কারণে। গেস্ট নিয়ে আসে, মেহমান নিয়ে আসে, তো মেহমানের জন্য মানে সময় চলে যায় খাবার তৈরি করতে করতে। তো এরকম কিছু মানুষ আছে যে ইয়াটুকু কষ্টটুকু বোঝার চেষ্টা করে না। তো যাই হোক, মানে এই জন্য কিন্তু যতটুকু সাধ্যে ছুটির দিনগুলো আছে, ধরেন আপনার ছুটির দিন একদিন, ওই ছুটির দিনই আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন একটু, এটাতেই তার মন ভরে যাবে। সামান্য যদি একটু করা হয় সেটাতেই মন ভরে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা তো জানি যে মেয়েদেরকে সাজার কথা বলা হয়েছে, মানে উৎসাহ দেওয়া হয়েছে যে তারা কি করবে, সুন্দর থাকবে, পরিপাটি থাকবে, সুন্দর পোশাক পরিধান করবে হাজব্যান্ডদের জন্য, এটা জানি কি না? বাট পুরুষদেরকেও কিন্তু এদিকে খেয়াল রাখা দরকার, মানে শুধু যে তারাই করবে সেটা কিন্তু না, পুরুষদের জন্য উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কী করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বাড়িতে এসে কী করতেন বাড়িতে এসে প্রথমে, আপনাদের জানা আছে? মেসওয়াক করতেন, উনি মেসওয়াক করতে শুরু করতেন, মেসওয়াক করতেন। তাহলে খেয়াল করুন, মুখ বাইরে কিন্তু অধিকাংশ সময় থাকলে কিন্তু মুখে কিন্তু গন্ধ হয় বিভিন্ন কিছু খাবারের কারণে বা কিছু কারণে, কিন্তু তিনি আগে এসে মেসওয়াক করতেন। তার মানে এটা কি, এটা প্রস্তুতি না এক প্রকার, স্ত্রীর জন্য প্রস্তুতি। তারপরে তার শরীর থেকে সুঘ্রাণ বের হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই গুরুতর মনে করতেন, অপছন্দনীয় মনে করতেন, তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। এখানে শেখ বলছেন যে আজকালকার স্বামীদের মধ্যে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তারা বাড়ির বাইরে থেকে আসে ঘামের দুর্গন্ধ নিয়ে, বাড়িতে এসে পরিষ্কার হবে কিন্তু সে চিন্তা তাদের নেই, বিড়ি ফুঁকে সিগারেট টেনে তাদের দিন গুজরান হয়, তাদের শরীরের বোটকা দুর্গন্ধে ঘর ভরে যায়, এদিকে স্ত্রী সুন্দর সুগন্ধি মেখে তার জন্য অপেক্ষা করে। তো এটা আসলে গুরুত্ব দেওয়াটা, এটা পরিপাটি রাখা নিজেকে। নারীদের জন্য যেমন আমরা চাই, জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আঁচড়াতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সাজসজ্জা করে পরিপাটি থাকতেন। তিনি বলেছিলেন যার মাথার চুল আছে সে যেন পরিপাটি রাখে, মানে এলোমেলো করে না থাকে। তাহলে কি বুঝলাম, মুখের দুর্গন্ধ দূর করা উনি পছন্দ করতেন না, মেসওয়াক করতেন, সুগন্ধি মাখতেন, চুলকে পরিপাটি রাখতেন, তার মানে স্ত্রীর জন্য নিজেকে প্রস্তুত রাখতেন। আসলে আমি একটা জিনিস বুঝি না, মানে আমার কাছে এখনও স্পষ্ট না যে যারা বিড়ি সিগারেট খায়, বিশেষ করে মানে নিয়মিত যারা খায়, মানে তার স্ত্রীরা থাকে কী করে, মানে আমি মানে ওনারা কি আসলে কষ্ট করে থাকে, মানে এটা মনে হয় আমি কোনো মানে ইয়াও করিনি, তদন্ত করিনি, বা জিজ্ঞেস করলে হয়তো বোঝা যেতে পারে যে আপনারা কি ধৈর্য ধরতে হবে সাংসারিক জীবনে যাতে ফাটল না আসে এই জন্য থাকেন, নাকি আসলে ওরাও সিগারেটটা সহ্য করে ফেলতে। হ্যাঁ,
না না, এত বড় কথা না বলি। মেয়েরা মনে করে যে সিগারেট না খেলে পুরুষ হলো, এরকম শয়তান বেশি এরকম তাদের স্বামীরা সিগারেট খায়। আল্লাহ জানে, এটা খাবিসের জন্য এরকম। একটা হতে পারে যে ওরাও হয় অভ্যস্ত। আবার আরেকটা হতে পারে যে ওদের মা ভাই সন্তান বা প্রতিবেশী অভ্যস্ত, ওই ফ্যামিলি গুলা। কিন্তু সিগারেটের গন্ধ তো, এটা তো গন্ধ, মানে এমন তো না যে সেন্ট বা কিছু, মানে এটা গন্ধই। আচ্ছা, পায়খানার গন্ধ কারো কাছে ভালো হতে পারে বলেন আমাদের? ওই ছোট রুমে যে ও ছোট রুমে গিয়ে না খাইলে ওদের পেট ক্লিয়ার হয় না। সেটা না হয় বুঝলাম, কিন্তু মানে আমার কাছে মানে কেন যেন, আচ্ছা ওইটা কি আপনাদের মতে, মানে আমি এমনি বলবেন আপনারা, আমি আমি আপনাদের প্রতি ভালো ধারণা রাখি যে আপনারা কেউ এর সাথে জড়িত না, বাট ওই গন্ধটা কারো কাছে কি প্রিয়, এরকম দুনিয়াতে আছে? আমরা এখন সময় নেই, একটু তদন্ত করি সবাই, রিপোর্ট দেওয়া যায় সামনের মাসে। বন্ধের মধ্যে ইয়ে দিয়ে যে যাদের যাদের স্বামীরা সিগারেট খায় তাদের আপনাদের অনুভূতি কেমন লাগে? আমি আসলে মানে ইনাদেরকে নিয়ে, মানে বিশেষ করে বিড়ি সিগারেট যারা, মানে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টদায়ক, এই দুর্গন্ধটা। না, অনেক দুর্গন্ধ হয়, অনেক দুর্গন্ধ হয়। অনেকে মসজিদে চলে আসে, দুঃখজনক। আমরা চিন্তা করি যে পেঁয়াজ খেয়ে, আল্লাহ রাসূল ইসলাম কাঁচা পেঁয়াজ যেটা হালাল, সেটা খেয়ে যেতে নিষেধ করেছেন। এর থেকে তো খারাপ গন্ধ এটা। অথচ বিড়ি সিগারেটটা তো আসলে সব জায়গাতে দেখে খারাপ লাগে কেউ খেলে। অনেক ভাইয়েরা আছে যে আচ্ছা খাচ্ছে, তার অভ্যাস। মানে আমি দেখেছি যে লজ্জাও মনে হয় হারিয়ে যায় মানুষের। কিছু কিছু জায়গায় দেখতে পাই যে ভরা মজলিস, লাইনে দাঁড়িয়ে আছে ধরেন কোনো কিছুর ক্ষেত্রে, সেখানে দেখতে পাই যে মানে খাচ্ছে দিব্যি, মানে ধোঁয়া যাচ্ছে মানুষের দিকে, যে খেয়াল নেই। একটু মানুষের তো, আমি অনেক মানুষকে দেখেছি একটু লজ্জা পাই পরিচিতির মধ্যে, একটু বিড়ি লুকিয়ে ফেলে আমাকে দেখে বা আমাদেরকে দেখে বা কিছু, এরকম আছে কিছু কিছু, সংখ্যা কম, আগে বেশি ছিল না। আমি দেখেছি আমার আব্বুর সাথে যখন ঘুরতে যেতাম, বাইরে যখন বের হতাম, তখন বিড়ি লুকানোর দৃশ্য বা সিগারেট লুকানো কিন্তু অনেককে দেখতে পেতাম আগে। এই জিনিস জি, এই জিনিসটা কিন্তু এখন অনেক কমে গেছে। এটুক নাই যে আলেমুল আমাদেরকে দেখে বা অন্য কাউকে দেখে যে আমি একটু লুকিয়ে খাবো বা কিছু, এটা অনেক কমে গেছে। আর কিছু মানুষ আছে কিচ্ছু না, দিব্যি মানুষের মধ্যে খাচ্ছে, ধোয়া কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কোনো খেয়াল নেই, কষ্ট হচ্ছে এটা ফিল করে না, এটা ফিল করে না। আল্লাহ হেফাজত করুন। বিড়ি সিগারেটটা সব জায়গাতে খারাপ, কিন্তু আমি বেশি খারাপ লাগতো মসজিদে নববীতে, মক্কা মদিনার ক্ষেত্রে দেখতাম, তখন ওই জিনিসটা আরও আমার কাছে অসহ্য লাগতো। যখন ওই যে হারামের মসজিদ নববী থেকে বের হয়ে যখন আপনি দেখবেন যে একদম সিগারেট টানছে, কেমন লাগতে পারে ওই জায়গাগুলোতে? আরও বেশি লাগে না ওই জায়গাতে? মানে সাধারণ উত্তরে একজন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আর মসজিদ নববীর আঙ্গিনায় একজন সিগারেট খাচ্ছে, কেমন লাগবে আপনাকে? বেশি খারাপ লাগে আমার। ওই যে মানে এই জিনিসটা আমার, ওই যে একজন প্যানেল মেয়র, পরে মেয়র হয়েছিলেন একটা কোন এক সিটির, তো ওনার সাথে ইয়াতে মানে উনি বেশ কিছু হলো, তো অনেক 2-4 দিন পরে দেখি যে সিগারেট খাচ্ছে হজে যে। তো আমি একটু হঠাৎ করে আমি মনে করেছিলাম যে উনি সিগারেট খায় না। হঠাৎ করে যখন চোখে চোখ পড়েছে বা দেখেছে, উনিও চাচ্ছিলেন ঢেকে রাখতে, যে কোনো কারণে হোক আমি সামনে চলে যাই। উনি বলছে যে ওনার মন্তব্য যে আমি বাংলাদেশে নিয়মিত সিগারেট খাই, হজের সফরে ছিল 40 দিন, শেষের দিকের ঘটনা মদিনাতে। উনি বলছেন যে প্রথম আমি 16 দিন আমি বাংলাদেশ থেকে যখন আসি তখন দৃঢ় প্রতিজ্ঞা করে আসছি যে সিগারেটটা আমি হজের সময় বাদ দেওয়ার মাধ্যমে সিগারেটটাকে দূর করব, এটা আমার দৃঢ় নিয়ত ছিল। কিন্তু মক্কায় আসার পর 16 দিন খাইনি, কিন্তু আমি যখন চোখের সামনে এতগুলো মানুষকে, দাড়িওয়ালা, বড় দাড়িওয়ালা মানুষ থেকে শুরু করে এত মানুষকে যখন দেখলাম দিব্যি খাচ্ছে, আবার হারাম এরিয়ার মধ্যে, তখন সহ্য করতে পারিনি, তখন খাওয়া শুরু করেছে। আবার 16 দিন পর আবার খাওয়া শুরু করেছে। আচ্ছা, ওনার দায়ভার ওনাকে বহন করতে হবে, বাট এটাও কিন্তু একটা ঠিক অন্যদের দ্বারা প্রভাবিত হওয়া। একজন মানুষ কিন্তু উনি কিন্তু দৃঢ় নিয়ত করেছিল, কিন্তু যে দেখছে দিব্যি খাচ্ছে সবাই। যাই হোক, আলাকুল্লাহ হাল, রাসূল ইসলাম ইবাদতের দিকটাও খেয়াল রাখতেন। তিনি শুধু নিজে একা ইবাদত করতেন সেটা না, আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা নিজেরা ইবাদত করে কিন্তু পরিবারের ইবাদতের প্রতি খেয়াল নেই, পরিবারের সদস্য সালাত আদায় করছে কিনা খেয়াল নেই, পরিবারের সদস্যরা পর্দা করছে কিনা খেয়াল নেই, নিজে ভালো এটা না। উনি রমাদানের শেষ দশক আসলে নিজে জাগতেন, আবার স্ত্রীদেরকেও জাগিয়ে দিতেন,
রমাদান ছাড়া অন্য সময়ে বেতরের সালাত আদায় করার জন্য উঠাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, উঠো আয়েশা, বেতরের সালাত আদায় করো। মানে রাত্রের সালাতের জন্য উঠাতেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, কিন্তু বেতর সালাতের জন্য উঠাতেন। স্ত্রীদের উপকারী জিকির শেখাতেন, যেমন জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে ঘটেছিল ওই যে জিকিরটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এটা শিখিয়ে দিয়েছিলেন তাকে। মানে উনি অনেকক্ষণ ধরে বসে জিকির আজকার করছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যত জিকির করেছো এই জিকিরের সাথে এই জিকিরটা যদি মানে ওই জিকিরের পরিবর্তে যদি এটা করো, তাহলে তোমার যতগুলো জিকির করেছো তার সমান হবে, এত সব এই জিকিরে। তাহলে জিকির আজকারও তিনি শেখাতেন, কল্যাণকর কাজের প্রতি আহ্বান জানাতেন, সদাকা করতে বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বললেন, তোমাদের মধ্যে যার হাত সব থেকে লম্বা সেই মৃত্যুর পর আমার সাথে সবার আগে মিলিত হবে। যার হাত সব থেকে কি লম্বা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমরা নিজেদের হাত মাপতে শুরু করলাম। তো সবার মাঝে সাউদার হাত ছিল লম্বা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার কাছে প্রথম জাইনাবের চলা যায়, মানে জাইনাবের মৃত্যু হয়। তো আসলে আমাদের মাঝে সব থেকে লম্বা হাতের অধিকারী ছিলেন জাইনাব যা হাতের কাজ করতেন এবং সদাকা করতেন। মানে হাত লম্বা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকার কথা বুঝেছেন, যে বেশি সদাকা করে তোমাদের মধ্যে সেই আমার মৃত্যুর পর আমার সাথে প্রথম মিলিত হবে, মানে প্রথম তার মৃত্যু হবে। তার মানে তাহলে দানের প্রতি উৎসাহ দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে। ঘরে কোনো মন্দ হলে তিনি চুপ থাকতেন না, যেটা একাধিক ঘটনায় আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা গদি বানিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেখানে ছবি আঁকা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুই বলেননি, কিন্তু চেহারা দেখে কিন্তু বুঝে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেগে গেছেন কোনো কারণে। তখন আগেই বলছেন কি যে মাযা আযনাবতু আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি। আল্লাহ রসুল কী অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে এবং আল্লাহ রসুলের কাছে আমি ক্ষমা চাইব, তওবা করব, বলেন কি সমস্যা। তো উনি তখন বললেন, পরে তো সেটা দূর করে দিলেন। স্ত্রীদের প্রতি তার গায়রাত ছিল। গায়রাত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গায়রাত নাই মানে কি? দায়ুস। গায়রাত নাই মানে দায়ুস। আগ্রহ বলতে, গায়রাত বলতে মানে আত্মসম্মান বোধ, ঈর্ষাবোধ, ঈর্ষা বলতে পারি সহজ ভাষায়। অর্থাৎ আচ্ছা ঘটনাটা বলি আগে। সহিহ বুখারীর একটা বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে একজন মুখান্নাস মানে হলো যে এমন পুরুষ যার মেয়েলি স্বভাব যার মধ্যে আছে। তো সবাই তাকে এই লোককে সবাই পুরুষত্বহীন মনে করতো, মানে তার মধ্যে পুরুষত্ব নাই, মানে মেয়েদের প্রতি তার চাহিদা নেই, আগ্রহ নেই, এটা মনে করতো। তো একদিন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে ওই লোক কি আসতো, তার অনুমতি ছিল আসার। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উপস্থিত, মুখান্নাসটি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর ঘরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ভাইকে লক্ষ্য করে বলছেন, এই লোক মুখান্নাস যাকে বলা হচ্ছে, এক মহিলার বৈশিষ্ট্য বর্ণনা করছে। বলছে, কেননা সে এতই কমনীয় যে যদি সে সম্মুখ পানে আসে তবে তার পেটের সামনের দিকে 4 ভাঁজ পড়ে, আর পিছন ফিরে গেলে 8 ভাঁজ পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে এ তো বেশ বর্ণনা দিতে পারে, তোমরা একে তোমাদের কাছে আর আসতে দেবে না। এরপর থেকে তার সাথে পর্দা করা হতো। মানে বুঝতে পেরেছেন বিষয়টা? মানে তাকে মনে করতো যে তার নারীদের প্রতি কোনো আকর্ষণ নেই, আগ্রহ নেই, এই জন্য আসার অনুমতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছে যে সে মেয়েদের সৌন্দর্য বর্ণনা করছে এভাবে, যে সামনের দিকে গেলে 4 ভাঁজ পড়ে, পিছনের দিকে গেলে 8 ভাঁজ পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে অবশ্যই মেয়েদের প্রতি তার আকর্ষণ আছে বলেই সে মেয়েদের সৌন্দর্য কি বর্ণনা করতে পারছে এভাবে। অতএব খবরদার সে যেন তোমাদের কাছে আর না আসে। তারপর থেকে ওর আসার পথ বন্ধ করে দিলাম। এখান থেকে বোঝা যাচ্ছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাত ছিল তার স্ত্রীদের ব্যাপারে। যখন তিনি নিশ্চিত হলেন, তাকে নিষেধ করে দিলেন। এজন্য গায়রাত থাকা লাগবে। মানে আপনি আপনার বন্ধুরা আপনার স্ত্রীর কাছে আসতেছে দিব্যি, মানে আপনার স্ত্রীকে অনুমতি দিয়েছেন, আপনার ফ্রেন্ডরা তাকে বেড়াতে নিয়ে এসেছেন, মানে এটা খুবই লজ্জাজনক বিষয়। যদি আশা করি যে আমরা দিনদার যারা আছি তারা হয়তো এই কাজটা করি না, কিন্তু সমাজে হয় কিনা বলেন, যে আপনার অফিস থেকে আপনার 5 জন ফ্রেন্ডকে আপনার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনি আপনার স্ত্রীকে বলছেন যাও দেখা করে আসো বা কথা বলে আসো। তারপর থেকে ফ্রেন্ডরা আপনি না থাকলেও বাসায় আসে, এরকম হয় কিনা? আপনি কিছুই মনে করেন না, জাস্ট ফ্রেন্ড,
আপনার ফ্রেন্ড আপনার স্ত্রীর ফ্রেন্ড, এটাই সম্পর্ক, আর কিছু না। তো যদি কেউ এমন করে, এর মধ্যে গায়রাত আছে কিছু, নাম্বার ওয়ান দায়ুস, এটা নাম্বার ওয়ান দায়ুস বলতে পারে এগুলো, যার আসলে মানে এটা আসলে আমি একটু আশ্চর্য হয়ে এই জিনিসটা, তো যে একজন পুরুষ আসলে তার স্ত্রীকে সুন্দর পোশাক, স্ত্রী রাজি না, এটাও কিন্তু অনেক ঘটে, স্ত্রী কিন্তু পর্দা করতে চায়, মেয়ে মানুষ কিন্তু পর্দা করতে চায়, কিন্তু স্বামী বলে না, খবরদার বোরখা পরে যেতে হবে না, তোমাকে এই পোশাক পরো, বিশেষ পোশাক পরো, শিক্ষা সফরে যাওয়া না, প্রতিষ্ঠানে যাচ্ছ, চাকরি করছো, পর্দা করে বোরখা পরে যাও, কিন্তু আজকে সফরে যাব বা পিকনিক আছে, আজকে পর্দা করা লাগবে না, মানে কারণ সবাই তার ফ্রেন্ডরা যাবে, সবাই দেখবে। মানে এটা কি আসলে যারা করে তারা কি গৌরব মনে করে যে আমার স্ত্রী সুন্দরী, দেখো তোমরা, এটা আসলে এই অনুভূতি, এটা থেকে যে গর্ব করার জন্য যে আমার স্ত্রী সুন্দরী তোমরা দেখো, এটাই না? কিন্তু কোনো প্রকার ব্যথা তাদের অন্তরে লাগে না যে অন্যজন তাকাচ্ছে তার স্ত্রীর দিকে বা তার মেয়ের দিকে, এটা তো ব্যথা থাকা স্বাভাবিক হওয়ার কথা। এটাই আসলে পার্থক্য ইমানদার ব্যক্তিদের মধ্যে আর ফাসিক ব্যক্তিদের মধ্যে, এটাই পার্থক্য আসলে। ইমানদার ব্যক্তি হলে তার মধ্যে অবশ্যই এটুকু গায়রাত তার মধ্যে থাকবে। আসলে দিনের বিষয়টা দেখেন, সেদিন আমি এই জন্য বলছিলাম ওই যে ইয়াতে, এই যে আমাদের কুল্লিয়াতুল কোরআনে কষ্টের কথা, সাহাবায়ে কেরামের কষ্টের কথা আলোচনা চলছিল, যে তারা কত কষ্ট করেছিলেন। আমরা আসলে যারা দিন পালন করছি এখন, আমাদের সাহাবায়ে কেরামের কষ্টের মতো আমাদের কষ্ট নয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অর্থনৈতিক বিষয়গুলো, বাট আসলে দিনদার মানুষের কি কষ্ট নয়? মানে যারা আমরা দিন পালন করতে চাই, আমরা কষ্টের সম্মুখীন হই না? যেমন ধরেন, আপনি যদি একদিক দেখেন যে আমরা যারা মানে অটল থাকতে চাই সঠিক আকীদা এবং আমলের উপর, আমাদেরকে কষ্ট দেয় না মানুষরা? মসজিদ থেকে বের করে, বাড়ি ভেঙে দেবে, আপনাকে চুরমার করে দিবে, হত্যা করবে, কত হুমকি দেয় না? এটা তো একটা কষ্ট আছে। তারপর আপনি ধরেন, আপনি দিন পালন করতে যেয়ে আপনার স্ত্রীকে পর্দা করাচ্ছেন, পর্দার বিধানটা মানতে বলছেন। এখন আপনার শ্বশুর বাড়ির এমনও হয় যে, সেদিন ওই এক ভাই বলছেন প্রোগ্রাম শেষে যে, আমার স্ত্রী পর্দা করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শালীরা কেউ পর্দা করে না। তো যখন যায় আমার ওয়াইফ, তখন হয়তো অনেক সময় ছবি উঠায়, ধরেন কোনো জায়গায় বাইরে গেছে, তো উনি তো মুখ ঢাকা, ওনার ওয়াইফ, আর তারা তো একবারে খোলামেলা, তো তখন বলে যে, তুই কি জন্য আমাদের মধ্যে আসলি? বোরকা পরা মুখ ঢাকাকে বলে গিয়ে, তুই কি জন্য আমাদের মধ্যে আসলি? তো দেখেন, বাড়ির মানুষের কাছে কিন্তু কটাক্ষের শিকার হয় নারীরা, পরিবারের সদস্য, বোন, খালাতো বোন, মামাতো বোনদের কাছে কটাক্ষের শিকার হয়। কি করার কারণে? দিন পালন করার কারণে। তো এটা কষ্ট না? এটা কষ্টের কথা কিনা? ধরেন আপনি আপনার ওয়াইফকে পর্দা করাবেন, তো আপনি ধরেন ঢাকায় ডিএস ইসলামিক সেন্টারে এসে পর্দার বিধান জেনেছেন, আপনার স্ত্রীকে পর্দা করাচ্ছেন, এবার ঈদে বাড়িতে গেলেন, আপনার 5 ভাই বাড়িতে, কি অবস্থা ঘটবে একসাথে? মানবে ওরা? মানতে চাইবে? মানে আপনি আপনার স্ত্রী পর্দা করবে, এটা মানতে চাইবে ওরা? আপনার মাই মানবে? কঠিন অনেক। আমাদের একজন আলেম মানুষ, মানে এটা আমি বলতেছি এই কারণে, শিক্ষার জন্য। তো ওনার ওয়াইফ পর্দা করতো, তো মানে ওনাদের বাড়িতে, মানে যার কথা বলছি, ওনার মা চায় যে ওনার ওয়াইফ তার মেয়ে জামাইদেরকে যে খাওয়াবে, বুঝতে পেরেছেন? মানে শাশুড়ি চায় যে বৌমা তার মেয়ে জামাইদেরকে যে খাবার তুলে দেবে, 4-5 জন আছে ধরেন, চাই যে খাবার তুলে দেবে। এখন বৌমা তো যাবে না, কারণ তার স্বামীর নিষেধ, কিন্তু তার মা বাধ্য করতেছে। স্বামীকে যখন বলছে, স্বামী কিন্তু আলেম মানুষ, স্বামীকে বলতেছে যে আমি তো চাই না, কিন্তু তোমার মা তো বাধ্য করছে আমাকে যেতে, তোমার মাকে বলো। তো উনি আর ওনার মাকে বলতে রাজি না, মাকে বললে মা কষ্ট পাবে। আমি ঘটনাটা শোনার পর খুব ব্যথিত হলাম যে আলেম মানুষ, বউকে আপনি বাধ্য করতে পারেন, মাকে করতে পারবেন না কেন? মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ঠিক আছে, বা প্রেশার তো কেন আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে? বউয়ের ক্ষেত্রে বলে আপনি প্রেশার ক্রিয়েট করলেন, না মায়ের ক্ষেত্রে করবেন না কেন? মাকে আপনাকে বলতে হবে সরাসরি। কেন আপনি বউয়ের উপর দায়িত্ব দিচ্ছেন যে তুমি মাকে ম্যানেজ করো? অসম্ভব, পারবে নাকি? তো অনেক কথা শোনাবে না,
যে আপনি যদি মাঝখান থেকে যে বলেন যে মা আমি পছন্দ করছি না এই জিনিসটা, তুমি রাগ করিও না আমার উপর, তুমি একটু নিজে যে খাওয়াও বা আমি যে খাওয়াই দিচ্ছি, ওকে বাদ দাও, ওকে বলিও না, বললে কাজ হবে না খুব দ্রুত? কাজ হবে খুব দ্রুত। রাগ করলে করবে। মানে আপনি ভালো হয়ে থাকবেন, মানে আপনি মায়ের কাছে ভালো হয়ে থাকলেন, কিছু বলতে গেলে না আপনার ওয়াইফকে দিয়ে আপনি বাধ্য করাচ্ছেন। এগুলো খুব ঘটে আমাদের সমাজে। আমি কথাগুলো বললাম এই কারণে যে মানে দিন পালন করতে গেলে কষ্ট সবাইকে সহ্য করতে হয়। এগুলো কিন্তু কম কষ্ট না। নিজের মানুষেরা যেভাবে ক্রিটিসাইজ করে বা তুচ্ছতাচ্ছিল্য করে, ঠাট্টা করে দিন পালন করা নিয়ে, এগুলো কিন্তু এক প্রকার কিন্তু কষ্ট। যাই হোক, স্ত্রীদের ব্যাপারে অযাচিত স্ত্রীরা পরস্পরের ব্যাপারে না, আরেকটা ঘটনা এখানে বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো ঈর্ষার বিষয়টা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রীর কাছে তিনি ছিলেন। তো ওই যে পালা ক্রমে যখন থাকতেন, তো যার কাছে ছিলেন ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর কাছে আছেন, সহিহ বুখারীর বর্ণনা। তখন আর এক স্ত্রী ওই সময়ে একটা প্লেটে করে কিছু খাবার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? উনি কিন্তু আর এক স্ত্রীর কাছে আছে, ওই সময় আর এক স্ত্রী পাঠিয়েছে খাবার। এই স্ত্রীকে সহ্য করবেন এটা? মানে ওনার মধ্যে কিন্তু একটু হয়ে গেছে, ঈর্ষা চলে এসছে বা যেটাই হোক। উনি রাগে ওই খাদেমকে দিয়ে পাঠিয়েছে, তো খাদেমের হাতে দিয়েছে এভাবে বাড়ি দিয়ে, প্লেটটা ভেঙে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়, আল্লাহ রাসূল কিন্তু উপস্থিত, সব কিছু ঘটছে তার চোখের সামনে। এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মানে খুঁটিনাটি বা কিছু সমস্যা ছিল কিনা দেখেন তাদের স্ত্রীদের মধ্যে কীভাবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সামনে, চোখের সামনে ঘটতেছে এটা, তিনি হাত দিয়ে ফেলে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে খাবারগুলো কুড়াতে গেছেন। এবার খাবার পড়ে গেছে, খাবার কুড়াচ্ছেন, আর ওই যে টুকরাগুলা একত্রিত করছেন। মানে পাত্র ভেঙে গেছে, তো থালাটা ভেঙে গেছে, ভাঙা টুকরাগুলো উনি একত্রিত করছেন আর খাবারটাও কুড়ালেন। তারপর উনি ওই ভাঙা টুকরাতে খাবার রাখার পর রাখতেছেন আর কুড়াচ্ছেন আর বলতেন, লাকাদ গরাত উম্মুকুম, তোমাদের মায়ের মানে ঈর্ষাবোধ হয়েছে বা ঈর্ষা এসে গেছে তার মধ্যে। তো তারপর উনি যে স্ত্রী ঘরে ছিলেন ওই স্ত্রীর কাছে একটা ভালো থালা নিলেন, ভালো থালা নিয়ে ওই খাদেমকে বললেন যে এটা তাকে যেয়ে দিয়ে দাও, মানে যা প্লেট ভেঙেছিল তাকে যেয়ে ভালোটা দিয়ে দাও। এখানে ঘটনাটা তাহলে বোঝার চেষ্টা করুন যে উনি যে কাজটা করেছিলেন, খাদেমের হাতে হাত দিয়ে ভেঙে ফেলা, এটা কাজটা কি ঠিক ছিল? বাট আল্লাহ রাসূল কিছু বলেছেন ওনাকে, কিছু বলেছেন যে তুমি আমার সামনে তুমি এই কাজ করলা, এত বড় স্পর্ধা তোমার, প্লেট ভেঙে ফেলছো, খাবার আছে সেখানে, কোনো কথা বলেছেন এই জাতীয়? বরং উল্টা কি বলছেন, কুড়াচ্ছেন আর বলছেন তোমাদের মায়ের ঈর্ষাবোধ হয়েছে, ঈর্ষান্বিত হয়েছে সে। আর কিন্তু ইনসাফ করতে বলেননি, কিন্তু বলেননি যে প্লেট ভেঙেছে ভাঙা প্লেটে নিয়ে যাও, বরং তার ভালো প্লেট তাকে দিয়ে দিয়েছেন। ইনসাফ করতে বলেন, তুমি ভেঙেছ অতএব তোমার ভালো প্লেট তাকে দেওয়া হবে। কিন্তু তার অনুভূতিটাকে তিনি কি করেছেন? শ্রদ্ধা করেছেন। তার অনুভূতিটাকে তিনি শ্রদ্ধা করেছেন যে রাগ হতেই পারে, তার ঘরে থাকা অবস্থায় আরেকজন খাবার পাঠাবে, এটা সে সহ্য করাটা তার জন্য কঠিন। ওই জন্য আল্লাহ রাসূল তাকে কিছু বলেননি। এই জন্য কিছু স্বভাব আছে মেয়েদের, ওটুকু আপনাকে মেনে নিতে হবে। ওই জন্যই বলেছেন না অন্য হাদিসে কি, যে তাদেরকে বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে, তুমি যদি সোজা করতে যাও ভেঙে ফেলবে। ওই জন্যই বললাম যে আপনি দলিল আদিল্লা দিয়ে সবসময় দলিল আদিল্লা দিবেন না, যে কেন আপনি ফোন করতে পারেননি সারাদিন কেন আপনি ফোন দিতে পারেননি তাকে 1 মিনিটের জন্য, সেটার ব্যাখ্যা যদি আপনি দলিল আদিল্লা দিয়ে পেশ করেন যে আপনি ব্যস্ত ছিলেন, তাহলে আপনি সমস্যার মধ্যে পড়বেন। তার মানে আপনি ওটা সোজা করতে চাচ্ছেন তাকে এখন, কিন্তু না, আপনি বাঁকাভাবে আপনাকে তার সমাধান, তার আবেগ দিয়ে আপনাকে জয় করতে হবে সেটা। স্ত্রীরা একজন আরেকজনের ব্যাপারে কোনো অযাচিত শব্দ ব্যবহার করলে আবার শুধরে দিতেন, সেটা আবার সহ্য করতেন না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন একবার, হাসবুকে মিন সফিয়া কাযা ওয়া কাযা, রাসূল সফিয়ার জন্য আপনার এরকম হওয়া যথেষ্ট। সফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু খাটো ছিলেন দেখতে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু মানে বিষয়টা একটু মানে কি বলবো,
কি ভাষা বলতে পারি, ক্রিটিসাইজ বলি বলা, একটু তাচ্ছিল্য বলি, মানে একটু ছোট করেছেন এখানে সফিয়া রাদিয়াল্লাহু আনহা। উনি যেহেতু খাটো ছিলেন ওই জন্য একটু ছোট করেছেন যে হাসবুকে মিন সফিয়া কাজা কাজা, মানে আপনার জন্য সফিয়ার এরকম হয় যথেষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লা মাজাজাতু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, কথাটা এত মারাত্মক, এত বিষাক্ত কথা যে এই কথা যদি সমুদ্রের পানির সাথেও মিশানো হতো তবুও সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। সমুদ্রের পানির রং পরিবর্তন হবে? গোটা বাংলাদেশের রং যদি আপনি বঙ্গোপসাগরে যে ঢেলে দেন, পানির রং পরিবর্তন হবে? কিন্তু আল্লাহ রাসূল ওই জন্যই বলছেন যে তুমি এমন কথা বলেছো এতটাই বিষাক্ত যে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত সমুদ্রের পানির সাথে মেশানো হলে। মানে তার মানে উনি সহ্য করেননি যে সমস্ত কথা একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করবে। অনেক ঘটনা। আজান আজান কয়টায় আসলে এখানে দেরি আছে না? 10-11 মিনিট। আচ্ছা, ইফকের ঘটনা আমাদের কাছে আমি একবার আপনাদেরকে শুনিয়েছি সিরাত পাঠ করার সময়, সেহেতু আমি আর পুনরাবৃত্তি করছি না ইফকের ঘটনাটা আর পুনরাবৃত্তি করছি না, কারণ ইফকের ঘটনায় কিন্তু আবার স্বামী স্ত্রীর সমস্যার, দাম্পত্য জীবনের কিছু সমস্যার সমাধান ওখানে আছে, বাট সময়ও কম, আমি ওদিকে যাচ্ছি না। আমি আরেকটা ঘটনার দিকে যাচ্ছি। ভরণ পোষণ চাওয়ার ঘটনা আপনাদের জানা আছে কিনা? ভরণ পোষণ আল্লাহ রাসূলের পরিবারের অবস্থা আমরা সবাই জানি। তো আসলে আল্লাহ রাসূলের স্ত্রীরা আল্লাহ রাসূলের কাছে মানে যেহেতু সমস্যা ছিল ঠিকভাবে, তো আসলে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা আছে না যে 2 মাস 3 মাস যেত কোনো চুলা জ্বলতো না, কিন্তু একটু আল্লাহ রাসূলের স্ত্রীরা আল্লাহ রাসূলের কাছে একটু চাপ দিয়েছিলেন ভরণ পোষণের ব্যাপারে। তখনই কিন্তু আল্লাহ রাসূল মানে জাবের রাদিয়াল্লাহু বলছেন এভাবে যে আবু বকর এলেন রাসূলুল্লাহর কাছে, দেখলেন অনেক মানুষ তার দরজায় বসে আছে কিন্তু কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আবু বকর এগিয়ে গিয়ে অনুমতি চাইলেন, তাকে অনুমতি দেওয়া হলে তিনি প্রবেশ করলেন ভিতরে। এরপর এলেন উমর, অনুমতি চাইলেন প্রবেশের, তাকেও অনুমতি দেওয়া হলো। উমর দেখলেন রাসূলুল্লাহর পাশে তার স্ত্রীরা, রাসূলুল্লাহ নীরব, তার চেহারায় চিন্তার ছাপ। আবু বকর রাদিয়াল্লাহু তখন বললেন, আমি এমন কিছু বলবো যাতে রাসূলুল্লাহ হেসে দেন। আবু বকর বললেন, আল্লাহ রাসূল আমার কাছে খরপোশ চাইলে বিনতে খাদিজার সাথে আমি কেমন আচরণ করে আপনি যদি দেখতেন। এই অবস্থায় আমি তার কাছে যাই এবং তার ঘাড়ে আঘাত করি। রাসূলুল্লাহ হেসে দিলেন, বললেন, আমার পাশে যারা বসে আছে তারাও আমার কাছে খরপোশ চাচ্ছে। এই যে বুঝতে পারছেন ব্যাপারটা? আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে ইঙ্গিত করে বলছেন যে তারাও আমার কাছে খরপোশ চাচ্ছে। তো রাসূলের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু রেগে গেছেন। উনি গেছেন কার কাছে? আয়েশার কাছে। আর উমর রাদিয়াল্লাহু গেছেন তার মেয়ে হাফসার কাছে, এবং তার ঘাড়ে মানে দুইজনে কিন্তু মারার জন্য গেছেন রাগে, যে আল্লাহ রাসূলের কাছে তোমরা চেয়েছো। মানে আল্লাহ রাসূল যে কষ্ট পেয়েছেন স্ত্রীদের কথায়, এটাই স্পষ্ট। তখনই কিন্তু রাগে তারা দুই মেয়ের দিকে তেড়ে গেছেন, তাদের মেয়েদের দিকে। তো রাসূল আবার বলছেন, রাসূল তাদের দুজনকে নিবৃত্ত করলেন, মানে নিষেধ করলেন যে না, তোমরা রাগ করো না, তাদেরকে মারো না। তখন রাসূল স্ত্রী দুজন বললেন, আল্লাহর শপথ, আমরা এমন কিছু রাসূলের কাছে চাইবো না যা তার কাছে নেই। এরপর 30 কি 29 দিন কেটে গেল, রাসূল স্ত্রীদের থেকে পৃথক রইলেন। 1 মাস কিন্তু ফুল আলাদা ছিলেন। এটাকে কি বলা হয়? পৃথক থাকাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তালাক না, কিন্তু তালাক না, জিহাদ না, মানে শপথ করবে যে আমি তোমার সাথে এতদিন থাকবো না। কি বলা হয় এটা শরীয়তে, আরবিতে? এটা কিন্তু একটা পরিভাষা আছে। হ্যাঁ, হিজটাও হতে পারে। ইলা শব্দটাই পরিভাষাটাই বেশি ব্যবহার হয়। ইলা করেছিলেন। ইলার ক্ষেত্রে মানে কতদিন ইলা করতে পারবেন এটা নিয়ে অনেক মতভেদ আছে, কত মাস পর্যন্ত করা যায়, 4 মাস কি 5 মাস বা কিছু এরকম আছে, কিন্তু এটা তালাক না, মানে পৃথক থাকার শপথ করা। এটা রাগের কারণ অবশ্যই ক্ষোভ থেকেই, বাট কিন্তু এটা তালাক না, জিহাদ না বা অন্য কিছু না, ইলা এটা। তো এরপরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। আয়াতে কি বলছেন এখানে দেখুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাব্বিহকুন্না সারাহান জামিলা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন,
তোমরা যদি পার্থিব জীবন এবং তার বিলাসিতা কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দিই। বুঝতে পারছেন? ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল এবং আখিরাত কামনা করো তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। এটা হলো আপনার আয়াতটা, না সূরা হুজরাত না, সূরা হুজরাত না, এটা সম্ভবত সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের মধ্যে। তাহলে এখানে কি বলা হলো মূলত, যে দুনিয়া চাইলে কি করবেন আল্লাহ রাসূল নাম বিদায়, আর যদি ধৈর্য ধরতে পারো, আল্লাহকে চাও, আল্লাহ রসুলকে চাও, আখিরাত চাও, তাহলে কি করতে হবে? তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটাই কিন্তু বলা হলো। আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়েশার কাছে গেলেন। খেয়াল করে দেখুন বিষয়টা, আল্লাহ রসুলের আচরণটা আমরা খেয়াল করি। বললেন, আমি তোমাকে একটা বিষয় বলি, তুমি তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও না। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা দুটা স্বাধীনতা দিয়েছেন দুটা বিষয়ের। তো বলছে, তোমরা তাড়াহুড়া করে না আয়েশা, তুমি তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও, তোমার বিষয়ে তোমার বাবা মার সাথে তুমি পরামর্শ করতে পারো, তোমার বাবা মার সাথে পরামর্শ করো তুমি। আয়েশা বললেন, কোন বিষয়ে আল্লাহ রসুল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আয়াত পাঠ করে শোনালেন। তখন আয়েশা বলছেন যে, আমি আপনার ব্যাপারে আমার পিতামাতার সাথে কেন পরামর্শ করব? তার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ, তার রাসূল এবং আখিরাতকে বেছে নেব। আমি আপনার কাছে আরেকটি আবদার করছি, আপনি আমার বলা কথা ও আপনার অন্য কোনো স্ত্রীকে বলবেন না। মানে আমি যে এটা বাছাই করলাম আল্লাহ, তার রাসূল এবং আখিরাতকে, এটা আবার আপনার স্ত্রী, মানে উনি তো জানেন যে অন্য স্ত্রীদেরকে দেও, আল্লাহ রসুল বললেন যে তোমরা কোনটা চাও। তা আল্লাহ রসুল আপনি আবার বলে দিয়েন না যে আমি এটাকে বাছাই করেছি, কারণ ওরা যদি জেনে যায় তাহলে সবাই আয়েশা যেটা করেছে সেটাই করবে। ওই জন্য বলছেন আপনি বলে দিয়েন না। তো আল্লাহ রসুল আসলাম বললেন তাকে যে যদি কেউ আমার কাছে জানতে চায় যে তুমি কী সিদ্ধান্ত নিয়েছো, সেটা আমি তাদেরকে বলে দেবো। এটা তিনি বললেন, কারণ আমাকে যদিও কঠোরতাকারী রূপে পাঠানো হয়নি, বরং আমাকে সহজ পন্থায় শিক্ষক রূপে পাঠানো হয়েছে। যাই হোক, প্রত্যেকেই মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে জবাব ছিল সেটা প্রত্যেকেই সে জবাবই দিয়েছিলেন। এখানে খেয়াল করুন ঘটনার থেকে শিক্ষাগুলো, যে প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার নীতি অবলম্বন করলেন। তার স্ত্রী কোনো অতিরিক্ত ভরণ পোষণ চাইলেন, কিন্তু তিনি দেবেন কি দেবেন না তা বললেন না, অন্য কিছুও বললেন না, বরং নীরব হয়ে থাকলেন। উপেক্ষা করার নীতি অবলম্বন করলেন এখানে, খেয়াল করে দেখুন। কারণ আসলে মানে সব বিষয়ে আসলে কথাবার্তা যে বলতে হবে আপনাকে সেটা না, তর্ক বিবাদে না জড়ানোই ভালো। এখানে কিন্তু এটা একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, মানে চুপ থাকাটা। ধরেন আপনাকে আপনার স্ত্রী কিছু কথা বললো, কোনো প্রেক্ষাপটে সব কথা যে উত্তর দিতে হবে সেটা না, আপনি চুপচাপ শুনে নেবেন, ওই পর্যন্তই শেষ, দেখবেন যে সমাধান হয়ে গেছে। কিন্তু যদি আপনি ওই সময় যদি আপনি কোনো উত্তর দিতে যান, তাহলে পরিস্থিতি ঘোলাটে হবে। ওই জন্য ধৈর্য ধারণ করে নেওয়াটাই উচিত। দ্বিতীয় যে কর্মপন্থাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন সেটি হচ্ছে তিনি স্ত্রীদের কাছে বেছে নেওয়ার স্বাধীনতা দিলেন। তিনি স্ত্রীদের বেছে নিতে বললেন, এই অবস্থায় তার সাথে তারা থাকবেন না অতিরিক্ত খরপোশ বা তার পৃথক নেওয়ার সিদ্ধান্ত নেবেন, তাখির যেটাকে বলা হয়। তাহলে এখানে পরামর্শ নেওয়ার বিষয়টা, মূলনীতিটা, তাড়াহুড়া করতে নিষেধ করতেছেন। কি বলছেন? যে আয়েশা তুমি চিন্তা করে দেখো, তোমার বাবা মার সাথে তুমি চিন্তা করো। এটা কিন্তু আসলে আমাদের ছেলেদের মধ্যে কিন্তু এই জিনিসটা সমস্যা। এখন ছেলে বলেন মেয়ে বলেন, এই সমস্যাটা মানে পৃথক হওয়ার ঘটনা এসছে কিনা দেখেন, খেয়াল করে দেখুন ঘটনাটা, পৃথক হওয়ার ঘটনা। কিন্তু এখানে কোনো তাড়াহুড়া আছে? কোনো তাড়াহুড়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তুমি ভেবে দেখো, চিন্তা করো, পরামর্শ করো। কিন্তু বর্তমানে তালাকগুলো কীভাবে হচ্ছে? এভাবে হয়? এভাবে হয় না, বরং কি রাগের মাথায় একটুতেই, মানে তালাক মানে এত তালাক। এই যে আজকে একটা ঘটনা শুনলাম, এক মহিলার তালাক কিভাবে দেখেন, বিয়ে করেছে, তার হাজব্যান্ড থাকে ইউরোপে। তো হাজব্যান্ড তার ওয়াইফের ভাইকে কিছু একটা করতে বলেছে, পুরো একটা কাজ ধরুন। তো ও হয়তো করতে একটু অস্বীকৃতি জানিয়েছে বা করবে না বা যেটাই হোক। তখন হাজব্যান্ড তখন তার স্ত্রী তখন
হাজব্যান্ড তখন ওই ছেলেকে বলেছে, মানে শালাকে, যে তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমার বোনকে কিন্তু তালাক দিয়ে দেবো আমি। বুঝছেন, তালাক দিয়ে দিব, তালাক দিলাম এটা বলে না, তালাক দিয়ে দেব। তো তার স্ত্রীকে তখন ওই বলেছে যে তোমার ভাইকে আমি এই কথা বলেছি। তখন তার স্ত্রী বলছে যে সত্যি তুমি এই কথা বলেছো তাকে, যে সে এই কাজ না করলে তুমি আমাকে তালাক দিবা? হ্যাঁ আমি বলেছি, দিলাম তোমাকে তালাক, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক। 3 তালাক না, কয়েকবার বলছে, 5 তালাক বলে এরকম, 5 বার বলছে, 3 তালাক বললে তো হতে, 5 বার বলছে, হাসতে হাসতে বলছে। স্ত্রীও হেসে থেকে গেছে, সমস্যা নাই, স্বামী স্ত্রী দুজনে আছে। আবার কিছুদিন পর, 1-2 মাস পর, 2-3 মাস পর আবার এরকম ঘটনা ঘটছে, তালাক দিয়ে দেবো তোমাকে, তুমি তালাক, যাও, তালাক 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 তালাক। এভাবে করে মানে প্রায় কত বছর বললো জানো, 3 বছরের মানে অসংখ্যবার তালাক দিয়েছে, কিন্তু এক বৈঠকে না, কিন্তু এক বৈঠকে না হলে আমি একটা ধরবো, 100টাতে একটা ধরবো, কিন্তু উনি কিন্তু কয়েকবার তালাক দিয়েছে, মানে তালাক কিন্তু ঘটেছে, তালাক সংঘটিত হয়েছে। এবার এই মহিলা মানে সম্ভবত কোনো, আমাদের দেশে তো জানেন হিল্লা প্রথা, কোন কার সাথে, মানে ওই কোন একটা আলোচনা শুনেছে সে, যে হাস্যোচ্ছলে ঠাট্টাচ্ছলে তালাক দিলে তালাক হয়ে যাবে। তখন ওর মাথায় একটু এসছে, এটা তো আমার হাজব্যান্ড আমাকে তালাক দিয়েছে অনেকবার। তখন গেছে কোন এক হুজুরের কাছে, হুজুর বলেছে তোমাকে হিল্লা করা লাগবে, এখন তালাক হয়ে গেছে, হিল্লা করা লাগবে, হিল্লা করলে তুমি পূর্ব স্বামীর জন্য কি হবা, বৈধ হবা। এখন এই মহিলা সম্ভবত তার কোনো রিলেটেড খুবই এক পুরুষ ছিল, ভালো, তাকে ভালো মনে করতো, তার সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করেছে কী করা যায়। তখন ও কিন্তু ভালো মনে করেছে, কিন্তু ও কিন্তু সুযোগ নিয়েছে। ওই বলেছে যে আমি এই কাজে তোমাকে সহযোগিতা করতে পারি, মানে তোমাকে বিয়ে করব, সাময়িক দিয়ে তালাক দিয়ে দেবো তোমাকে। বিয়ে করেছে, বিয়ে করার পর দিন যায়, তালাক আর দেয় না, হিল্লা নাই। এখন ওর স্বামী, এই মহিলার স্বামী কিন্তু যে ইউরোপে থাকে, মানে আগের স্বামী, কিন্তু এই ঘটনা কিন্তু কিছুই জানে না। এই মহিলা কিন্তু তাকে কিছুই জানায়নি যে তুমি যে আমাকে তালাক দিয়েছো, তালাক হয়ে গেছে বা কিছু। এই মহিলা কিন্তু নিজে শুনেও তার উপলব্ধি হয়েছে, দিয়ে কিন্তু এসব কার্যক্রম সে কিন্তু করছে, চালাচ্ছে এখানে দেশে। ওর স্বামী কিন্তু কন্টিনিউ তার সাথে কিন্তু কথা হচ্ছে, আর এদিকে কিন্তু এইগুলো চালাচ্ছে। এরপরে এই ব্যক্তি কিন্তু আর তালাক দিতে চায় না, তালাক দেবে না, বুঝতে পারছেন? এখন এই মহিলা কি করবে এটা নিয়ে বিপদে পড়েছে। তো যাই হোক, একাধিকবার যোগাযোগ করেছে, আমরা কেউ ফতোয়া দিতে রাজি হইনি এটাতে। ফতোয়া, কারণ এটা ঘটনা হলে যে আপনি ফতোয়া দিবেন কি করে, এখানে ফতোয়া হয়তো বা কি সেটা বোঝা যাচ্ছে, বাট এখানে এগুলো বিষয় তো আদালতের বিষয় চলে আসবে। যদিও শারীরিক আদালত আমাদের নাই, কিন্তু আমরা এই ফতোয়া দিয়ে আপনি বিপদে পড়বেন তো, কারণ এখানে পূর্বের স্বামী কিন্তু জানেই না এখনো কি ঘটতেছে। দ্বিতীয় স্বামী স্বেচ্ছায়, মানে এখানে এটা আসলে আদৌ বিবাহ হয়েছে কিনা, মানে এখন তো এই স্বামী কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করার নিয়তে বিয়ে করলে তো না, কন্টিনিউ করার নিয়তে বিয়ে করলে বিয়ে ছিল, ঠিক ছিল, বুঝলো, কিন্তু মহিলার নিয়ত তো কন্টিনিউ করা না। ও যদি গোপনে কন্টিনিউ করার নিয়ত বিয়ে করে থাকে ছেলে ধোকা দিয়ে, বাট মহিলার কি নিয়ত ছিল এটা? মহিলা তো ছিল না। এখানে এক ভেজাল। তারপরে দ্বিতীয়ত ওর প্রথম স্বামী তো জানে না এসব কাহিনী, আপনি ফতোয়া দেবেন কী করে এসব ক্ষেত্রে? এসবের ফতোয়া লাগবে, বোর্ড থেকে ফতোয়া দেওয়া দরকার, ব্যক্তিগত ফতোয়া বাদ দিয়ে বোর্ড থেকে ফতোয়া দরকার। কারণ আপনি যেটাই করেন আদালত কিন্তু তলব করবে ফতোয়া, যেখানে আসলে ইসলামের বিধান কি, ঘটেছেটা কি, তার উপর ভিত্তি করে সে রায় দিবে। আমাদের কিন্তু রায় দেওয়ার অধিকার নেই। আপনি শক্তি প্রয়োগ করার অধিকার আছে আমাদের, আমরা পারবো যে না তোমাকে অবশ্যই তালাক দিতে হবে। আদালত এখন এই দ্বিতীয় স্বামীকে বাধ্য করতে পারে, দ্বিতীয় স্বামী যে তাকে বাধ্য করতে পারে আদালত যে তুমি তাকে তালাক দাও, কিন্তু আমরা তো বাধ্য করতে পারবো না। কিন্তু বিষয়টা কত কঠিন, মানে কত সহজভাবে। আরেকটা প্রশ্ন সেদিন আমাকে করেছে যে স্বামী স্ত্রী খুব হাসতে একজন আরেকজনকে বলছে তুমি যদি এই সফটওয়্যারটা ইনস্টল করো তোমার ফোনে, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিই।
এগুলো কোনো কথা বলেন তো? মানে এগুলোকে হাসি ঠাট্টার বিষয়? আলাকুল্লি হাল, আসলে হাসি ঠাট্টা করে হোক, রাগের মাথায় হোক, কোনোটাতেই আসলে তালাকের কথা বলা, হুমকি দেওয়া, তুমি তালাক দিয়ে দিবা একটুতেই পুরুষদেরও উচিত না, নারীদেরও সতর্ক থাকা উচিত। রাসূল ইসলাম স্ত্রীদের উপর কঠোরতা করেননি, তাদেরকে আঘাত করেননি, তাদেরকে অপমানও করেন। যে হাদা না, আচ্ছা আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। অনেক কথাই হলো, বিশেষ করে পুরুষদের জন্য ছিল বেশিরভাগ কথাগুলো, আমাদের জন্য। নারীদের ক্ষেত্রেও আমরা বোনদেরকে বলবো যে আপনাদেরও অনেক দায়িত্ব আছে, সেটা অবশ্য আজকে ফতোয়া কি হওয়া উচিত ছিল বলে আপনি মানে এই ঘটনায় হ্যাঁ অনেক ঝামেলা আছে, না কথা বলাই ভালো এই বিষয়ে। আজকের লেকচার থেকে মনে হয় স্বামী জানি ফেললে পুরো গেল সমাধান। শেখ নারীর অভিভাবক ছাড়া বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়েটা? না, অভিভাবক প্রথমে রাজি হচ্ছিল না বিয়েতে, কিন্তু পরে রাজি হয়েছে, অভিভাবক সহ হয়েছে। ঝামেলা আছে বৃহত্তর স্বার্থে দেখছে যে এটা না লাগে, আর এরা হয়তো সাপোর্ট ঝামেলা আছে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়টা।